بسم الله الرحمن الرحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد فقد قال المؤلف رحمه الله تعالى باب اللعان. عن ابن عمر رضي الله عنهما قال سأل فلان فقال يا رسول الله أرأيت أن لو وجد أحدنا امرأته على فاحشة كيف يصنع؟ إن تكلم بأمر عظيم وإن سكت على مثل ذلك فلم يجبه. فلما كان بعد ذلك أتاه فقال إن الذي سألتك عنه قد ابتليت به. فأنزل الله الآيات في سورة النور فطلعهن عليه ووعظه وذكره وأخبره أن عذاب الدنيا أهون من عذاب الآخرة. قال لا والذي بعثك بالحق ما كذبت عليها ثم دعاها فوعظها كذلك. قالت لا والذي بعثك بالحق إنه لكاذب. فبدأ بالرجل فشهد 4 شهادات بالله ثم ثنى بالمرأة ثم فرق بينهما رواه مسلم. মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সৃষ্টিকর্তা, আমাদের হেদায়েত দান করেছেন, যে আল্লাহ পাক রব্বুল আলামিন একমাত্র সত্য মাবুদ, যিনি একক, যার কোনো শরীক নেই। সালাত এবং সালাম নাযিল হোক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি মানুষের যাবতীয় সমস্যার সমাধান ওহীর মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে পেয়েছেন এবং মানব জাতিকে জানিয়েছেন। আজকে আমাদের বুলুগুল মারাম হাদিসে বিষয়বস্তু হচ্ছে আলোচনার লেআন সম্পর্কে। লেআন এটি হচ্ছে শরীয়তের একটি বিশেষ পরিভাষা, ইস্তিলাহ, যেটি লানত থেকে নেওয়া হয়েছে। লানত মানে হচ্ছে অভিশাপ। এই লানত, অভিশাপ, বদদুয়া নিজের ওপর অথবা অন্য কারো ওপর হোক না কেন, লানত কখনো কোনো অভিশাপ নিজের ওপর নিজে দিয়ে থাকে, আর কখনো কখনো একে অন্যের ওপর লানত করে থাকে বা অভিশাপ দিয়ে থাকে। এই লানত শব্দ থেকেই এই লেআন শব্দটি নেওয়া হয়েছে, যেটা শরীয়তের স্বামী স্ত্রীর মাঝে বিশেষ একটি শরীয়তি বিধানের নাম। এই লেআন সম্পর্কে কোরআনে কারিমে আয়াত রয়েছে সূরা নূরে, আয়াত নম্বর 6 থেকে আল্লাহ পাক এই বিধানটি বর্ণনা করেছেন, যা আপনাদের সামনে আজকে হাদিসগুলির আলোকে এবং তার সাথে সাথে আরেকটি পর্ব আগামী সপ্তাহে পুরা হবে। মহান আল্লাহ ইরশাদ করেছেন ওয়াল্লাযীনা ইয়ারমুনা আজওয়াজাহুম, আর ওই সব পুরুষরা যারা নিজেদের স্ত্রীদের ওপর অপবাদ দিয়ে থাকে, স্ত্রীদের ওপর ব্যভিচারের অপবাদ দিয়ে থাকে, বলে থাকে যে স্ত্রী ব্যভিচারে জড়িত, অথবা ছেলে মেয়ে সন্তান সন্ততি জন্মেছে, এটি আমার নয়, সেটা অপবাদ দেওয়া। ওয়ালাম ইয়াকুন লাহুম শুহাদা, কিন্তু তাদের কাছে সাক্ষী নেই। ব্যভিচার সাব্যস্ত করার জন্য, প্রমাণ করার জন্য সাক্ষীর যে প্রয়োজন রয়েছে, সেই সাক্ষী জোটাতে পারছে না। সাক্ষী কয়জন লাগে? 4 জন। মান ইজ্জতের বিষয়টি, আবরুর বিষয়টি, মান সম্মানের বিষয়, যার ফলে এই ক্ষেত্রে 2টো সাক্ষী যথেষ্ট নয়। কারো যদি মান ইজ্জত নষ্ট করতে হয়, মানে সত্যি সে ব্যভিচারের পাপে জড়িয়ে পড়েছে, এটা প্রমাণ করতে হয়, তাহলে 4টি সাক্ষী লাগবে, 4 জন সাক্ষী দিতে হবে। পক্ষান্তরে দুনিয়ার সমস্ত বিচারের বিষয়ে, যে কোনো সমস্যার বিষয়ে 2 সাক্ষী যথেষ্ট। কোটি কোটি টাকার যদি ধন সম্পদের বিষয় হয়, তারপরে 2 জন সাক্ষী অধিকার প্রমাণ করার জন্য যথেষ্ট। কিন্তু মান ইজ্জতের বিষয় যেখানে রয়েছে, সেখানে শরীয়ত বড় সতর্কতা অবলম্বন করেছে, যাতে করে 2 জন একমত হয়ে মিথ্যা অপবাদ না দিয়ে দেয়। 2 জন মিলে যুক্তি করা সম্ভব, সহজে হতে পারে। 2 জন মিলে যুক্তি করলো যে এই লোকটির বা
এই মহিলার মান ইজ্জত হানি করতে হবে, এই পরিবারের মান ইজ্জত হানি করতে হবে। সুতরাং যুক্তি করে বললো যে এই মহিলাকে আমি ব্যভিচার করতে দেখেছি, এই পুরুষকে আমি ব্যভিচার করতে দেখেছি। দুজনে এক কথাই বলে দিল, দুজনের কথা এক হইতে পারে। কিন্তু চারজন মুসলিম, তাও আবার শুধু নামে মাত্র মুসলিম না আজকালকার মতো, বরং কাজের মুসলিম নাই, পরায়ণ মুসলিম, সত্যবাদী মুসলিম, ফরজ ওয়াজিব আদায় করা মুসলিম, হারাম নাজায়েজ থেকে কাবিরা থেকে বেঁচে থাকা মুসলিম, আর তারপরে শিরক কুফরি থেকে মুক্ত মুসলিম, এইরকম মুসলিম, মিথ্যা কথা বলে না এমন মুসলিম, যার তার প্রমাণ নেই যে সে অহরহ মিথ্যা কথা বলে, এরকম কোনো প্রমাণ নেই, তাকে আদেল বলে। মুসলিম আদেল হইতে হবে, নাই পরায়ণ, সৎ হইতে হবে। এইরকম চারজন ব্যক্তি যদি সাক্ষী দেয় যে আমরা চারজনে দেখেছি, তাহলে জেনা ব্যভিচার প্রমাণিত হবে। এটা যে কোনো লোকের ক্ষেত্রে। কিন্তু স্বামী যদি স্ত্রীকে দেখে, এই ক্ষেত্রে কি হইতে পারে? স্বামী স্ত্রীকে দেখলে ও চারজন সাক্ষী খুঁজতে যাবে, তো ও নিজে একজন হলো, বাকি আরো তিনজন খুঁজতে যাবে, দৌড় দেবে নাকি যে খুঁজে নিয়ে আসি? হ্যাঁ, এটা যুক্তিসঙ্গত? হ্যাঁ, নিজের ঘরের ব্যাপার, কোথায় খুঁজতে যাবে সে? আর যদি খুঁজতে না পারে, আবার যদি চারজন না জুটাতে পারে, তাহলে অন্য লোকের ক্ষেত্রে স্বামীও তাই, স্ত্রীর উপর অপবাদ দিচ্ছে, আর চারজন সে জুটাতে পারলো না সাক্ষী, সেই জন্য এখন 80 কোড়া খেতে হবে নাকি? না, এটাও না। সেজন্য স্বামী স্ত্রীর ক্ষেত্রে আল্লাহ পাকের বিশেষ একটি বিধান রয়েছে, যে বিধানের নাম হচ্ছে লেআন। এই লেআনের বিধান, এই লেআনকে লেআন কেন বলা হয়? এতে স্বামী 4 বার আল্লাহর কসম করে বলবে যে আমি সত্য কথা বলছি, আমি যে বলছি আমার স্ত্রী ব্যভিচারে জড়িয়ে পড়েছে, তাকে ব্যভিচারে দেখেছি, এতে আমি সত্যবাদী। 4 বার কসম করবে আল্লাহর কসম। 5ম বারে বলবে যে আমি যদি মিথ্যা কথা বলি, তাহলে আল্লাহর লানত অভিশাপ আমার উপর হবে। এই যে 5ম বারে স্বামী বললো যে আমার উপর লানত হবে আমি যদি মিথ্যুক হই, এইখান থেকেই ওয়াল খামেসাতু আন্না লানাতাল্লাহি আলাইহি ইন কানা মিনাল কাযিবিন, 5ম বারে এসে বলবে যে আন্না লানাতাল্লাহি আলাইহি, আল্লাহর অভিশাপ হবে, লানত হবে তার উপর, ইন কানা মিনাল কাযিবিন, সে যদি মিথ্যাবাদী হয়, আমি যদি মিথ্যা কথা বলি। এই লানত আল্লাহ, এই যে আল্লাহর লানত চাইবে সে নিজের ওপর, এখান থেকে এই বিধানটির নাম কি নেওয়া হয়েছে? লানত নেওয়া হয়েছে বা লানত রাখা হয়েছে। মহিলার ক্ষেত্রে মহিলা যদি তারপরে স্বীকার করে নাই যে ঠিক আছে, স্বামী যখন কসম করে বলে দিল তো আমি স্বীকার করলাম, তো জামিন শেষ হয়ে গেল। আর যদি লেআন করার আগেই স্বীকার করে নাই, তাহলে লেআনের কোনো প্রয়োজন নেই, ঠিক না? শুরু থেকে ভালো করে বুঝেন। প্রথম একজন পুরুষ তার স্ত্রীর অপবাদ দিল ব্যভিচারের, যে আমার স্ত্রী ব্যভিচারে লিপ্ত হয়েছে। সাধারণত একজন পুরুষ নিজের স্ত্রীর ওপর মিথ্যা অপবাদ দেবে না, মিথ্যা অপবাদ সাধারণত দেবে না। আগে থেকে যদি শত্রুতা থাকে আর ক্ষয়ক্ষতির উদ্দেশ্য থাকে আর অসৎ প্রকৃতির হয়, তাহলে সেটা হইতে পারে। কিন্তু আল্লাহর ভয়, পরকার একটু চিন্তা যদি থাকে, আর স্ত্রী নিজের ঘরে সে অপবাদ দেবে, মিথ্যা অপবাদ, কারণ এই অপবাদ দেওয়াই শুধু ওই তার স্ত্রীর মানিজ্য ধ্বংস হবে না, তারও মানিজ্য ধ্বংস হবে। লোকেরা কি বলবে, গ্রামবাসী দেশবাসী যে শুনবে কি বলবে, অমুকের স্ত্রী পরকীয়ায় লিপ্ত হয়েছে, বলবে না? বলবে না? ওই মহিলার নাম কে জানে আর কে চেনে ওকে, বলছে অমুকের স্ত্রী, বদনাম তো সেও হবে, তার বংশ বদনাম হবে। সুতরাং সহজে এই সাহস করবে না যে মিথ্যা অপবাদ স্ত্রীর উপর দিই। যার ফলে এখানে স্বামীর বিধান, স্বামী স্ত্রীর এই অপবাদ দেওয়ার বিধানটি অন্য রকমের। এখানে আর ওই মিথ্যা অপবাদের যদি প্রমাণ সাক্ষী না পেশ করতে পারে, তাহলে 80 করার বিধান সেখানে প্রযোজ্য নয়। প্রথম যখন অপবাদ দেবে তখন সেই মহিলা হয়তো স্বীকার করে নিল, যদি স্বীকার করে নাই তাহলে তো শেষ, আর লেআনের প্রয়োজন হইল না। স্বীকার করলো, বিবাহিতা, শরীয়তের দণ্ডবিধান হচ্ছে রজম করা হবে, মুসলিম সরকারের ওপর ফরজ সেটা। এটা হচ্ছে প্রথম স্তর। দ্বিতীয় স্তর যে স্বামী অপবাদ দিল আর স্ত্রী অস্বীকার করলো, তখন কি হবে? তখন লেআনের পরিস্থিতি তৈরি হবে। তো লেআন 4 বার কসম করার পরে 5ম বারে পুরুষ কি করবে? বলবে যে আমার উপর লানত হবে যদি আমি মিথ্যুক হই, মিথ্যা অপবাদ দিই।
এই কসমের পরে আর লানত চাওয়ার পরে যদি স্ত্রী স্বীকার করে নাই, এটাও তো হইতে পারে, কখনো দোষী স্বীকার করে না একটু পরে স্বীকার করে নাই, যদি স্বীকার করে নাই তো আর প্রয়োজনীয় হলো না তাহলে আর মহিলাকে কসম দেওয়ার। কিন্তু না, সে বলছে না, তারপরেও সে স্বীকার করছে না আমার স্বামী মিথ্যা কথা বলছে। ওয়াদরাউ আনহাল আযাব, যখন স্বামী 4 বার কসম করেছে, 5বার লানত চেয়েছে, তাহলে এখন এই স্ত্রীর ওপর আল্লাহর আযাব মানে দুনিয়ার দণ্ডবিধান ফরজ হয়ে যাচ্ছে, কিন্তু সে দণ্ডবিধান নিতে চাই না, মানে সে মিথ্যুক সাব্যস্ত করছে তাকে। যদি তাই হয় তাহলে ওয়াদরাউ আনহাল আযাব, নিজের ওপর থেকে ওই মহিলা, ওই স্ত্রী আল্লাহর আযাব কি অর্থাৎ দণ্ডবিধানকে দূর করবে, প্রতিরোধ করবে। কিসের মাধ্যমে? 4 বার আল্লাহর কসম করে যে সে হচ্ছে ইন্নাহু লামিনাল কাযিব, আমার স্বামী হচ্ছে মিথ্যা অপবাদ দিচ্ছে আমার উপর। ওয়াল খামিসাতা, আর 5মবারে বললে আন্না গাযাবাল্লাহি আলাইহা, আল্লাহর গজব ক্রোধ হবে আমার উপর, ওই মহিলা বলবে ইন কানা মিনাস সাদিকিন, যদি আমার স্বামী সত্যবাদী হয়। তো মহিলা কি চাইবে? গজব চাইবে। আর পুরুষ কি চাইবে? হ্যাঁ, লানত চাইবে। লানত আর গজবের এই শব্দের পার্থক্য কেন? লানত চাইতে বেশি ভীতি প্রদর্শন এবং আযাবের কঠোরতা গজবে রয়েছে, তাই না? লানত অভিশাপ, আর গজব মানে আল্লাহ পাকের ক্রোধ। জি, আল্লাহ পাকের ক্রোধ। গজব শব্দটিতে বেশি শাসানি রয়েছে, ধমক রয়েছে, অথবা আযাবের ইঙ্গিত বহন করে এই শব্দটি। এই যে বিধানটি শরীয়তি বিধান, একে লিআন বলা হইল পুরুষ যে লানত চাইবে ওই লানত শব্দ থেকে, গজব থেকে নামকরণ হয়নি। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নূর আয়াত নম্বর 6 থেকে এই বিধান শুরু করেছেন, তার কিছু অংশ শোনালাম। ওয়াল্লাযীনা ইয়ারমুনা আজওয়াজাহুম, ওই সব পুরুষরা যারা নিজেদের স্ত্রীর ওপর অপবাদ দেবে ব্যভিচারের, ওয়ালাম ইয়াকুন লাহুম শুহাদা, টাকা পয়সা চুরি করেন নাই, এরকম তো অপবাদ হয় স্ত্রীর ওপর, যে টাকা পয়সা বেমারি করে ও বাবার বাড়ি নিয়ে গেছে, তো এইসব ক্ষেত্রে নয় লিআন, শুধু ব্যভিচারের যদি অপবাদ দেয়। কিন্তু সেই সব স্বামীদের কোনো সাক্ষী নেই, ইল্লা আনফুসাহুম, তাদের নিজেদের ছাড়া, নিজে দেখেছে এই কথা বলা ছাড়া তাদের কাছে কোনো সাক্ষী নেই। তাহলে ফাশাহাদাতু আহাদিহিম আরবাউ শাহাদাতিন বিল্লাহ ইন্নাহু লামিনাস সাদিকিন ওয়াল খামিসাতু আন্না লানাতাল্লাহি আলাইহি ইন কানা মিনাল কাযিবিন ইলা আখিরিহি। যা এই বিধানকে লিআন কেন বলা হয়? লিআন বলা হয় তার একটা কারণ বললাম, যে পুরুষ কি করে? 5মবারে লানত চেয়ে থাকে। জি, লানত চেয়ে থাকে। এটা হচ্ছে শব্দের দিক থেকে, তাহলে ওই লানত শব্দটি যে বলে থাকে স্বামী, সেই জন্য লিআন বলা হয়। আর কেউ বলেছে অর্থের দিক থেকে এই বিধানটিকে লিআন বলা হয়েছে, অর্থ আভ্যন্তরীণ দিক থেকে। সেটা কি? সেটা হচ্ছে যে যখন এই বিধানটির বাস্তবায়ন হয়ে যাবে, স্বামী 4 বার কসম করলো আর লানত চাইল, মহিলা নিজেকে বাঁচানোর জন্য ব্যভিচারের অপবাদ থেকে 4 বার শপথ করলো আল্লাহ পাকের, তারপরে যদি আমি মিথ্যুক হই আর সে যদি সত্যবাদী হয় তাহলে আমার ওপর কি হবে? আল্লাহর গজব, এই কথা বলল। এরপরে শরীয়তের বিধান হচ্ছে যে স্বামী স্ত্রী সারা জীবনের জন্য দূরে হয়ে যাবে। আর লানতের শাব্দিক অর্থ হচ্ছে দূরে হয়ে যাওয়া। দূরে, এমন দূরে হয়ে যাবে যে জীবনে কোনোদিন সেই স্ত্রীকে ফিরিয়ে দিতে পারবে না। সেই স্ত্রী এই স্বামীর ঘরে কোনোদিন ফিরে যেতে পারবে না। যদি তাদের কেউ একজন তওবা করে যে ভুল করেছে, তওবা করেছে, তাও ফিরে যেতে পারবে না, ফিরে যাওয়ার কোনো অধিকার নেই। অথচ 3 তালাক হইলে সেখানে রাস্তা আছে, ফালা তাহিল্লু লাহু হাত্তা তানকিহা যাওজান গায়রাহু, স্বেচ্ছায় কোনো জায়গায় বিয়ে বসলো, তারপরে স্বেচ্ছায় তালাক, এই চুক্তির সাথে নয়, এই হিল্লা আর হালাল আর হারাম কাজ নয়, নোংরামি নয়, আর স্বেচ্ছায় কোনো জায়গায় বিয়ে হয়েছিল, তারপরে তার স্বামী মারা গেল অথবা সংসার চললো না, সে ছেড়ে দিল, তারপরে খবর পেয়েছে যে আমার আগের যে স্ত্রী ছিল সে তার স্বামী মারা গেছে, বিধবা হয়েছে, অথবা সে তার তালাক হয়ে গেছে, ইদ্যত পার হয়ে গেছে, অন্য লোকেরাও পয়গাম দিতে পারে, সেও পয়গাম দিতে পারে। কিন্তু এই মহিলা সারা জীবন যদি অবিবাহিতা থাকে, এই স্বামী যে লিআন করেছে সে কখনো আর পয়গাম দিতে পারবে, বিয়েও করতে পারবে না।
স্থায়ীভাবে হারাম হয়ে যাবে। এটি হচ্ছে শুধুমাত্র লিয়ানের বিধান। তো এই দিক থেকে লিয়ান বলা হয়েছে এই বিধানটিকে। তাই ভাষ্যকার বলছে লিআন্না যাওজাইন ইয়াফতারিকানে, কারণ এখানে স্বামী স্ত্রী দুইজন এমনভাবে পৃথক হয়ে যাচ্ছে, বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, বাদা তামামেহি ফুরকাতান মুআব্বাদা, স্থায়ীভাবে পৃথক হয়ে যাওয়া, লাজতেমা বাদা, তারপরে কোনোদিন তারা একত্রিত হইতে পারবে। এর দলিল কোরআনে কারীমে রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে রয়েছে, এবং এই বিধানের ওপর উম্মতে মুসলিমার ইজমা, ঐক্যমত রয়েছে। এটা কেউ অস্বীকার করে না, কারণ কোরআনী বিধান। এখন হাদিসগুলি দেখি। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলছেন সাআলা ফুলানুন ফাকালা ইয়া রাসূলুল্লাহ, অমুক ব্যক্তি, এখানে ওই লোকের নাম উল্লেখ করা হয়নি মান ইজ্জত রক্ষা করার জন্য। ওই সাহাবীর নাম যদি উল্লেখ করে দেওয়া হইতো তাহলে চিরকাল হাদিসের পাতায় নাম থেকে যেত। তাহলে হয়তো কি যে অমুক ব্যক্তির স্ত্রীর সাথে এইরকম ঘটেছে, ওর লিয়ান হয়েছে, তাই না? এই জন্য এই হিকমত, এই রহস্যের কারণে তার নাম উল্লেখ করে। তাহলে কোনো দোষের বিষয় যদি হয়, মান ইজ্জত রক্ষা করার বিষয় হয়, তো উচিত হবে যে কোন জনৈক ব্যক্তি, বাংলায় যেমন বলছেন জনৈক ব্যক্তি, কোনো এক ব্যক্তি, এইভাবে বলেন। কোনো একজনের ঘটনা এরকম ঘটেছে, বলিয়েন না যে নাম অমুক গ্রামের অমুক, একবারে চিহ্নিত করে দিয়ে না, মান ইজ্জতের বিষয় রয়েছে। যে কোনো মুসলিমের যতটা মান সম্মান ঢেকে রাখতে পারেন, যদি তার দ্বারা অন্য কেউ ক্ষতিগ্রস্ত না হয়। যখন দেখবেন যে অন্যরা ক্ষতিগ্রস্ত কেউ হচ্ছে, তখন অবশ্যই প্রকাশ করে দিতে হবে, নাম উল্লেখ করে দিতে হবে। অমোঘ ব্যক্তি জিজ্ঞেস করলো, ফাকাল, আর বললো, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর আইতা, আচ্ছা বলুন তো, আন লাউ ওয়াজাদা আহাদুনা ইমরাতাহু আলা ফাহিশা, আমাদের কোন ব্যক্তি যদি তার স্ত্রীকে অশ্লীল কাজে লিপ্ত দেখে নাই, কাইফা ইয়াসনাউ, তাহলে করবে কি? এটা হচ্ছে দুপুরবেলা যে বলছিলাম, যে প্রশ্নগুলি করতে আল্লাহ পাক নিষেধ করেছেন সূরা মায়েদা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাসআলু আন আশিয়া ইন তুবদা লাকুম তাসুকুম ওয়া ইন তাসআলু আনহা হিনা ইউনাজ্জালুল কুরআনু তুবদা লাকুম। আল্লাহ পাক বলছেন লা তাসআলু আন আশিয়া, হে মুমিন মুসলিমরা, এমন এমন বিষয়ে প্রশ্ন করিও না। ইন তুবদা লাকুম, যদি তার উত্তর প্রকাশ পেয়ে যায় তাহলে তোমাদের তাসুকুম, খারাপ লাগবে, অপ্রীতিকর তোমাদের জন্য হবে। জি, তো এমন কোনো জিজ্ঞাসা করবেন না যেটার উত্তর আপনাকে তিতা লাগে, কটু লাগে। আর যদি এমন কোন বিষয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করো, সাহাবায়ে আল্লাহ বলছেন, হিনা ইউনাজ্জালুল কোরআন, কোরআন নাযিল হওয়ার যুগে, ওহী অবতীর্ণ হওয়ার যুগে, তো তুবদা লাকুম, অবশ্যই প্রকাশ পেয়ে যাবে। আর অনেক সময় মনের উল্টা হবে, মান সম্মান যাবে। তুবদা লাকুম আফাল্লাহু আম্মা সালাফ, যা হয়েছে হয়েছে, আর এইরকম প্রশ্ন করবেন। এই জন্য একটি দিক বলেছিলাম যে অনার্থক প্রশ্ন করবেন না, যেটার কোনো সার্থকতা নেই, এইরকম কোনো প্রশ্ন করবেন। আর একটি হচ্ছে যে ধরে নেন প্রশ্ন করবেন না। ধরে নেন যদি এরকম হয়ে যায়, আপনি মনে করছেন যে এখানে পেয়েছি, কোনো আলেমকে পেয়েছি, আর তার সাথে কথা বলার সুযোগ পেয়েছি, প্রশ্ন খুঁজে পান না, তখন নিজের বাড়িতে সাপোজ ধরে নিলেন, ধরে নেন যদি আমার বোন যদি বেরিয়ে চলে যায়, লাউযুবিল্লাহ, দিয়ে যদি কোর্ট ম্যারেজ করে, তো কি হবে? ধরে নেবো কেন? আল্লাহ না করে তোমার এইরকম হয়। এইরকম প্রশ্ন করাই বিপদ টেনে আনতে পারে আপনার। ধরে নেন যদি আমার স্ত্রীকে এইরকম পরকীয়ায় লিপ্ত দেখি, ধরে নেন না, আল্লাহ না করে ঘটে, আর যদি ঘটে যায় তখন জিজ্ঞেস করবেন। এই সাহাবী ওই রকমই করেছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, যে ধরে না, আচ্ছা বলেন তো, যদি এইরকম হয় যে আমাদের কেউ, কোনো মুসলিম যদি অশ্লীল কাজে লিপ্ত নিজের স্ত্রীকে পায়, কায়ফা ইয়াসনা, কি করবে? ইন তাকাল্লামা, যদি সে মুখ খুলে, তাকাল্লামা বি আমরিন আযীম, একটা বড় বিষয় সম্পর্কে মুখ খুলবে, স্ত্রী সম্পর্কে এত বড় কথা বলা যায়, যেমন তেমন বিষয় নয়। যদি লোকজনের সামনে বলে বেড়ায়, বড় মানিজ্যতের বিষয়, তার স্ত্রীর মানিজ্যত গেল, তার স্ত্রীর বংশেরও গেল, আর তার বংশেরও গেল, অমুকের বউ, অমুকের এই সেই সব গেল। ওয়াইন সাকা, তার যদি নীরব থেকে যায়, যে মানিজ্যত লুকিয়ে রাখার জন্য চুপচাপ থেকে যায়, তো যদি চুপ থেকে যায়, সাকাতা আলা মিসলি যায়, তবু বড় অপরাধের ওপর চুপ থেকে গেল, এটাও বড় অপরাধ, কেমন করে চুপ থাকতে পারে? আর তারপরে মানুষের আত্মমর্যাদা, গায়রাত কি করে বরদাস্ত করতে পারে সেটা, যে নিজের চোখের সামনে দেখবে এরকম কষ্টদায়ক বিষয়, যেটা মানসিক শারীরিক সব দিক থেকে কি করে বরদাস্ত করতে পারে? সাকাতা আলা মিসলি যালিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রকমের প্রশ্ন করাটা পছন্দ করলেন না। ফালাম ইউজিবু, সুতরাং তাকে কোনো উত্তর দিলেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
উত্তম চরিত্রের একটা দিক ছিল যে অপ্রীতিকরকে প্রশ্ন করলে, মনের উল্টাকে প্রশ্ন করলে এড়িয়ে যেতেন, মানে চুপ থেকে যেতেন, কোনো উত্তর দিতেন না। সেখান থেকে বুঝে নেওয়া উচিত জ্ঞানীকে যে আমার প্রশ্নটা পছন্দ হয়নি, এইরকম প্রশ্ন করাটা আমার ঠিক হয়নি। জি, জ্ঞানী মানুষকে ইঙ্গিত যথেষ্ট। ফালাম্মা কানা বাদা যালিকা, এর পরেই, মানে ওখান থেকে ওই লোক গেল, যাওয়ার পরে সেই দিনই অথবা তার পরের দিনই, ওর পরেই আতাহু আসছে ওই লোক, আবার চলে এসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। ফাকালা, এসে বলছে সেই লোক, ইন্নাল্লাযী সাআলতুকা আনহু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আপনাকে যে বিষয়টি সম্পর্কে জিজ্ঞেস করেছিলাম, কাদ উবতুলিতু বিহি, তাতেই, সেই মুসিবতে, সেই বিপদে আমি ফেঁসেছি। বালা থেকে উবতুলিত, সেই বালা মুসিবতে আমি ফেঁসে গেছি, মানে আমার ঘরে এরকম ঘটনা ঘটে গেছে। ফানাজালাল্লাহুল আয়াত, তাহলে আমি এখন করবোটা কি? তখন জিজ্ঞাসা করেছে ধৈর্য নেন যদি এরকম হয়, আর এখন ধরাধরি না, এখন হাতে নাতে হয়ে গেছে। এখন ফানাজালা, তখন আল্লাহ পাক এই আয়াতগুলি নাজিল করলেন ফি সূরাতিন নূরে, সূরা নূরের ফাতালাহুন্না, সে আয়াতগুলিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে শোনালেন ওই পুরুষকে প্রথম। ওয়া ওয়াযাহু, আর তাকে উপদেশ দিলেন, আল্লাহর ভয় দেখেন। ওয়া যাক্কারাহু, আর তাকে পরকালের শাস্তির কথা স্মরণ করালেন, যে দেখো মিথ্যা অপবাদ দিলে কঠোর শাস্তি রয়েছে। আল্লাহ বিচার দিবসে অসংখ্য মানুষের সামনে তোমাকে লাঞ্ছিত অপদস্থ করবেন, যে একজন মহিলার তোমার স্ত্রীর মিথ্যা অপবাদ দিয়েছো, আর তাকে অপদস্থ করেছো, তার মানহানি করেছো, ইজ্জত নষ্ট করেছো। ও আখবারাহু, আর তাকে জানিয়ে দিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আন্না আযাবাদ দুনিয়া আহওয়ানু মিন আযাবিল আখিরা, ইহজগতের শাস্তি পরকালের, পরজগতের শাস্তির তুলনায় হালকা বা সহজ। সুতরাং তুমি যদি এখনই বলে আমি মিথ্যা কথা বলছিলাম, যদি বলে ওখানে ভয় পেয়ে গিয়ে যে আমি মিথ্যা কথা বলছিলাম, মিথ্যা অপবাদ দিল কি দিল না, যদি স্বীকার করে নেয় তাহলে তখন তো এটা হচ্ছে দুনিয়ার আযাব। তো দুনিয়ার আযাব তোমাকে যদি 80 করা লাগে, এটা আখিরাতের আযাবের তুলনায় অনেক হালকা। কিন্তু আখিরাতের আযাব নিও না, মিথ্যা অপবাদ দিয়ে দিলে আর তোমার লেয়ান করিয়ে দিলাম, আর তুমি তোমার স্ত্রীকে চরিত্রহীনা প্রমাণ করিয়ে দিলে তোমার লেয়ানের এই বিধানের মাধ্যমে, তুমি আখিরাতের আযাবের হকদার হয়ে গেলি, এমনটা করিও না। কাল আল্লাহ, সেই সাহাবী বললেন, না না না, আমি কখনো মিথ্যা কথা বলি না। ওয়াল্লাযী বাআসাকা বিল হক, সেই আল্লাহর শপথ করে বলছি যিনি আপনাকে সত্য নিয়ে প্রেরণ করেছেন, মা কাযাবতু আলাইহি, আমি তার সম্পর্কে কোনো মিথ্যা কথা বলিনি। সুম্মা দাআহা, ওকে তো উপদেশ দেওয়া, ওয়াজ নসিহত করা হইল, পরকাল স্মরণ করা হইল, আল্লাহর ভয়ভীতি দেখানো হইল, তারপরে মহিলাকে ডাকলেন। তাহলে বোঝা যাচ্ছে যে দাম্পত্য জীবনের কোনো কলহ বিবাদ হইলে দুই পক্ষকে ডাকা উচিত, স্বামী স্ত্রী দুজনকে ডেকে তারপরে সমাধান করা উচিত। তালাকের মশলাও ঠিক ওইরকমই, এইরকমই করা উচিত। তালাকের মশলায় আজকাল যে ডাল ভাত মনে করে নিয়েছে মানুষ, দীর্ঘদিন ইসলামী সেন্টারে এসে দিন শিখছেন, তারপর ওই রকমই করছেন। কালকে ওই রকম এক ভাই কোথায় ইউকে থেকে টেলিফোন করেছে, আমাকে করেছে, পাইনি, তখন আরেক আমাদের ছাত্র ভাইকে করেছে। ও তো এখনও ফতোয়া দেওয়ার জন্য প্রস্তুত, বা এরকম অনেকে আপনারা আছেন, কিন্তু এটা বারণ করছে। তখন আমাকে জিজ্ঞেস করছে টেলিফোন করে, বারবার টেলিফোন করেছে। আমি সেই সময় অফিসের দিকে বেরোচ্ছি, যাই হোক তখন রিসিভ না করে পরে কল ব্যাক করলাম, বললাম যে ইউকে থেকে, লন্ডন থেকে টেলিফোন করেছে একটা তালাকের বিষয়ে, এই তালাক দিয়েছে, সেই তালাক দিয়েছে। কে তালাক দিয়েছে? যে টেলিফোন করছে তার বন্ধু তালাক দিয়েছে। যে তালাক দিয়েছে ওর খবরই নেই, ও নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে। ওর বন্ধুকে বলেছে যে তুমি যোগাযোগ করো একটু সৌদি আরবে। ও যোগাযোগ করেছে আমাদের একদিনই ভাইয়ের কাছে, ও আমাদের দিনই ভাই, আমাদের ছাত্র, তখন আমার সাথে যোগাযোগ করছে। আমি দিলাম ফতুয়া, যদি সহজ ডাল ভাত ফতুয়া হয় তো দিলাম, হালুয়া বানিয়ে বা ডাল ভাত বানিয়ে দিয়ে দিলাম ওকে, আমার ছাত্রকে। আমার ছাত্র তখন আর এক উকিলকে দিল, ওখানে এক উকিল ওখানে আছে আর এক, ও তখন গিয়ে মুফতি সাজছে। কয় মুফতি দেখেন, একটা ফোদা তালাকের বিষয় একটু ব্যতিক্রম, সেটা যদি ইদ্যতের মধ্যে আছে না ইদ্যত পার হয়ে গেছে, কয় তালাক দিয়েছে, কবারে দিয়েছে, তারপরে হতে পারে স্বামী নিজের স্ত্রীকে রাখার গরজে 3 তালাক দিয়েছে, 3 বারে বলছে 2 দিয়েছি, স্ত্রী ওই সত্য কথা হয়তো বলছে। দুইজন সামনাসামনি হলে ব্যাপারটা না বোঝা যাবে? কি করে এইরকম ভায়া 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 টেলিফোনে সব এই কারো বউ হালাল করা, বিবি হালাল করা শুরু করেছেন? এটাই কি দায়িত্ব আপনার যে কারো বিবি হালাল করতে আপনাকে? আদা খেয়েছে 7 পাক, যে তালাক দিয়েছে সে বুঝুক, ও খুঁজে নিক কার কাছ থেকে ফতোয়া নেবে না নেবেছে। এইরকম কাজ কখনো করবেন। টেলিফোনে তালাকের মাসআলা কেউ জিজ্ঞেস করলে আমার জবাব হচ্ছে যে
ওই লোক সরাসরি যোগাযোগ করবে। আর সবচেয়ে ভালো দুইজনে, স্বামী স্ত্রী দুইজনে যোগাযোগ করবে। আর যদি এখানে থাকে স্বামী স্ত্রী দুইজনে আসবে, হাজির হবে সামনে, দুইজনের বিবৃতি শোনা হবে, দুইজনের কথা ভিন্ন ভিন্ন হইতে পারে। জি, অনেক সময় স্ত্রী থাকতে চাই না, সেজন্য মিথ্যা বলছেন আমাকে 3 তালাক দিয়ে দিচ্ছে। ও থাকবে না, আসলে 3 তালাক দেন হতে পারে, কারণ না এটাও হইতে পারে, ওইটাও হইতে পারে, যার ফলে সামনাসামনি দুজন না হইলে আসল হাকিকাত, আসল মর্ম বোঝা যাবে না। তালাকের বিষয়টিতে শুধু একটা হারাম ইজ্জতকে হালাল করে দিয়েছেন তার জন্য, হয়তো হারাম হয়ে গেছে, অথবা তার জন্য হালাল হয়ে আছে, একটু সামান্য কথার ফেরে কি হয়ে গেল, উল্টো হয়ে গেল। কত বড় অপরাধ করে দিলেন। যে আপনি বলছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ওই মহিলাকেও ডাকলেন, ফাওয়াজাহা, পর্দার সাথে আসবে, কিন্তু মহিলা এসে কোনো আলেমের কাছ থেকে, নির্জনতায় নয়, একা একা এসে নয়, হ্যাঁ তার মাহরাম থাকবে, অথবা একাধিক লোক, হ্যাঁ লোকজনের সামনে থাকবে, নির্জনতা যেখানে থাকবে না, ফিতনার আশঙ্কা থাকবে না, সেখানে আসবে, পর্দার সাথে এসে দিনের মাসাইল জানবে। ফাওয়াজাহা, তাকে উপদেশ দিলেন এইরকমই যেমন উপদেশ দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্বামীকে। ভয় দেখালেন এবং বললেন যে দেখো, তোমার দুনিয়ার যদি শাস্তি রজম হয়ে যায়, তুমি স্বীকার করে নাও, সংসার করে দাও পাথর মেরে, এটা হালকা বিষয়, কয়েক মিনিটের মধ্যে তুমি মরে গেলে শেষ হয়ে গেল। জি, কিন্তু আখিরাতের আযাব আর হইল না, দুনিয়ার শাস্তি পেয়ে গেছো। আর এখন যদি মিথ্যা বলে তুমি ব্যভিচারে লিপ্ত হয়েছো, আর বলো যে না আমি ব্যভিচারে লিপ্ত হইনি, পাপে লিপ্ত হইনি, আখিরাতে বড় শাস্তি রয়েছে তোমার জন্য। তারপরে তার সাথে সাথে আল্লাহর কসম করছো, নিজের উপর গজব চাইছো, কত বড় অপরাধ, অপরাধের ওপর অপরাধ। একটি মিথ্যা ঢাকার জন্য বহু মিথ্যার আশ্রয় নিতে হয়, এটা কথা খুব আমাদের দেশে প্রসিদ্ধ, তাই না? দেখেন এলিয়ানার বিধানটি ঠিক ওই রকম। জি, দুইজনের একজন তো অবশ্যই মিথ্যুক, ঠিক না? দুইজনেই সত্যবাদী, এটা যেমন অসম্ভব, তেমনই আমাদের দেশের কথা যে সবটাই তরিকা ঠিক, ইসলামের নামে যত তরিকা আছে সব ঠিক, সব মজাবি ঠিক, এটা মানলেও চলে, এটা মানলেও চলে, এটা মানলেও চলে, ঠিক কিনা? আরে ভাই, ইসলাম একটা, তো 4টে কি করে ঠিক হইতে পারে? হ্যাঁ, ইসলামের যতগুলি বিধিবিধান আছে তার মধ্যে একটি হচ্ছে রুহানিয়ত, আধ্যাত্মিকতা, সেইটাও একটা রাসূলুল্লাহ তরিকা হইতে হবে। আবার সেইটা আবার চরমানি তরিকা, ওটাও হক, শাসিনা তরিকা, ওইটাও হক, আর নকশবন্দি তরিকা, ওইটাও হক, চিশতিয়া তরিকা, ওইটাও হক, মোজাদ্দিদ তরিকা, ওইটাও হক, রেফাই তরিকা, ওইটাও হক, সব হক আর হক। তো কত হক আল্লাহ নাজিল করেছেন? এক হক নাজিল করেছেন না বহু হক নাজিল করেছেন? একটা সত্য নাজিল করেছেন। আল্লাহ কোরআনে কারীমের সাথে ফামাযা বাদাল হাক্কা ইল্লা দলাল, সত্যের পরে, হকের পরে যা কিছু আছে সেগুলি হচ্ছে ভ্রষ্টতা, দলাল, গুমরাহি। গুমরাহি অনেক হতে পারে, কিন্তু সঠিকটা মাত্র একটা হয়, মাত্র একটা হয়, একের বেশি হয় না। তো স্বামী স্ত্রী দুইজনের একজন অবশ্যই মিথ্যুক। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে যখন উপদেশ দিলেন, সেও মহিলা শক্ত বলল যে কালাত লা ওয়াল্লাযী বা'সাকা বিল হক, না না, মোটেই না, সেই আল্লাহর কসম করে বলছি যে আল্লাহ আপনাকে সত্য নিয়ে প্রেরণ করেছেন, ইন্নাহু লাকাযিব, নিশ্চয়ই আমার স্বামী সে হচ্ছে মিথ্যুক। ফাবাদা বির রাজুল, কেউ যখন স্বীকার করলো না, দুইজনে অস্বীকার করলো, হ্যাঁ, ও মিথ্যা অপবাদে অটল থাকলো, বা অপবাদ দেওয়া, মিথ্যা বলবো না, অপবাদ দেওয়ায় অটল থাকলো, আর এ অস্বীকার করলো, যখন এইরকমই হইল তখন পুরুষ দিয়ে শুরু করলেন, মানে পুরুষকে এখন ওই যে লিয়ানের বিধানের বাস্তবায়ন শুরু করলেন। ফাশাহিদা আরবা শাহাদাতিন বিল্লাহ, 4 বার আল্লাহর নাম নিয়ে সাক্ষী দিল ওই পুরুষ, কি যে আমি কি সত্য কথা বলছি। আর 5ম বারে লানত চাইলো, যে আমি যদি মিথ্যা কথা বলি তাহলে আমার উপর কি হবে, লানত হবে। সুম্মা, সংক্ষেপ করে দিয়েছে হাদিসটা, সুম্মা সান্নাবিল মারাতে, তারপরে ওই মহিলার উদ্দেশ্য করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর মহিলাকে তখন বলে যে ঠিক আছে, তুমি 4 বার আল্লাহর কসম করে বলো যে আল্লাহর কসম করে বলছি। সেও 4 বার আল্লাহর কসম করে নিল যে আমার স্বামী মিথ্যাবাদী। আর 5ম বারে কি বলল, যে যদি আমার স্বামী সত্যবাদী হয়, আমার ওপরই অপবাদ দেওয়াই, তাহলে আমার ওপর কি হবে, আল্লাহর গজব পড়বে। সুম্মা ফাররাকা বাইনহুম, তারপরে দুইজনের মাঝে, স্বামী স্ত্রীর মাঝে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করে দিলেন,
স্বামী স্ত্রীকে বিচ্ছিন্ন করে দিলেন, দুইজনকে পৃথক করে দিলেন। রাওয়াহু মুসলিম, হাদিস সহিহ মুসলিমের। এই যে সাক্ষী হবে, 4 বার করে সাক্ষী দেবে, এই সাক্ষী কসমের সাথে হবে। আল্লাহর কসম করে বলছি, এরকম বলবে, আল্লাহর কসম করে বলছি যে আমি সত্যবাদী। কে বলবে? পুরো স্বামী। এইরকম করে আল্লাহর কসম করে 4 বার আল্লাহর কসম, 4 বার আল্লাহর কসম যেন তার 4টা সাক্ষী সমান। জি। মহিলা যখন স্বীকার করছে না এই অপরাধ, তাহলে সে বলবে আল্লাহর কসম করে বলছি যে সে মিথ্যাবাদী। জি, আল্লাহর কসম করে বলছি সে মিথ্যাবাদী 4 বারে। তাই ভাষ্যকার বলছেন এই বিষয়ে যে এই সাক্ষী বা শাহাদাতের সাথে ইয়ামিন কসম হইতে হবে। আর 5মবারে নিজের ওপর বদদোয়া করবে, স্বামী করবে লানতের, আর স্ত্রী করবে গজবের। এই কসমটা বারবার 4 বার করে রিপিট করবে। শরীয়তের এমনিতে যে কোনো সমস্যার ক্ষেত্রে শরীয়তের একটা নীতিমালা আছে, সেটা একটি হাদিসে রয়েছে এই মর্মে, আল বাইয়িনাতু আলাল মুদ্দাই ওয়াল ইয়ামিনু আলা মান আনকারা। এটা হচ্ছে সাধারণ যে কোনো সমস্যার ক্ষেত্রে সাক্ষী প্রমাণ পেশ করবে কে? যেই ব্যক্তি মুদ্দাই, দাবিদার, দাবিদার, বাদী। দাবিদারকে কি বলবেন? বাদী। আর যাকে আসামি করা হচ্ছে তাকে আরিত মুদ্দা আলাই, ওয়াল ইয়ামিনু আলাল মুদ্দা আলাই। আর কসম করবে আমি এইরকম অপরাধ করিনি, এর জন্য কসম করবে মুদ্দালে, যার ওপর দাবি করা হয়েছে, যাকে অভিযুক্ত করা, অভিযুক্ত যে, সে কসম করবে। তার কাজ হচ্ছে কসম করা, বা আলামান আনকারা, যে অস্বীকার করবে সে কসম করবে। জি। তাহলে একটা যদি জমি নিয়ে ঝগড়া হয়, ধরেন শরীয়তের বিধান, এগুলো বিধান আসবে যে এই সম্পর্কীয় হাদিসগুলো যখন আসবে, এটা জমি নিয়ে ঝগড়ে, এ বলছে যে জমিটা আমার, আরেকজন বলছে জমিটাই আমার, বা ওই জমিতে বাস করছে, করে খাচ্ছে, জমিতে ফসল করে খাচ্ছে, সে বাহ্যিক তার অধিকার আছে সেই জমিতে, কারণ সে করে খাচ্ছে। একজন বলছে না এই জমিটা আমার, গায়ের জোরে করে খাচ্ছে ধরেন। তো এখানে বাদীকে যে দাবি করলো যে জমিটা আমার, এটা হচ্ছে ওর জন্য শরীয়তে ফরজ হচ্ছে কি? সাক্ষী নিয়ে আসতে হবে, এই জমিটা আমার, এর জন্য তাকে প্রমাণ পেশ করতে হবে। সাক্ষী হয় সাক্ষী, আর না হইলে দলিল। জমি জায়গার যেহেতু দলিল আছে, যেগুলো দলিল না, ধরেন মোবাইল, একটা মোবাইল নিয়ে দুজনে ঝগড়ে, বলছে এটা মোবাইল আমার, বলল আমার। আজকাল হসপিটালে ছেলে বদলে যাচ্ছে, ছেলে মেয়ে বদলে নিয়ে পালিয়ে যাচ্ছে। একটা লোক ছেলেটাকে নিয়ে আসছে, আর এক লোক বলছে ছেলে আমার, মোবাইল আমার, মোবাইলটা আপনার কাছে আছে, আরেকজন বলছে মোবাইলটা আমার। তো যে দাবি করলো সে কি করবে? সাক্ষী পেশ করবে। দুইজন সাক্ষী পেশ করতে হবে মোবাইলটার হকদার হওয়ার জন্য। যে দুইজন বলবে মুসলিম সত্যবাদী, তারা বলবে যে এই মোবাইলটা হ্যাঁ ওনারই, আমরা জানি, সাক্ষী। সে হচ্ছে বাদী, তাকে বাদ দিয়ে আরো 2জন সাক্ষী লাগবে। তাহলে ওয়াল ইয়ামিনু আলা মান আনকারা, যে অস্বীকার, না তোমার না এটা আমার, এ হচ্ছে যাকে অভিযুক্ত করা হলো যে না এটা তোমার না এটা আমার, ওই ব্যক্তি কি করবে? যদিও সাক্ষী না নিয়ে আসতে পারে, এখন আমার কাছে বিচার আসলো বা আদালতে বিচার আসলো এই মোবাইলটা কার, তখন আদালত বলবে যে সাক্ষী নিয়ে এসো, তোমার মোবাইল তুমি দাবি করছো তো সাক্ষী নিয়ে এসো। বলছে সাক্ষী নেই, কিন্তু আমার মোবাইল, আমি কসম করে বলতে পারবো। যদি বলে বলছে তোমার কসম না, সাক্ষী নেই, দাবি দুজনেই করছে, তো কি করতে হবে তাহলে? যার কাছে আছে, যার কাছে সেটা আছে, ও কি করবে? বলিয়া মিনু আলামান, যে অস্বীকার করবে না ওইটা তোমার না আমার এটা, সে কসম করবে, আল্লাহর কসম করে বলছে এটা আমার। টাকার পাওনা দাওনাতে আজকাল এই প্রয়োজনটা খুব বেশি আপনাদের। টাকা অনেক সময় দিয়ে দেওয়া হয়েছে, পেমেন্ট করা হয়েছে, তার ভুলে গেছে, হয়তো না দেওয়া হয়নি। আবার এটাও হইতে পারে যে ও আসলে পেমেন্ট করেনি, বলছে দিয়ে দিচ্ছি, হতে পারে না, পারে না। আর আজকাল তো লেখাপড়া করছেন না আপনারা, লেখাপড়া করতে চাইলে তো অনেক দিনই ভাইরা মনক্ষুণ্ণ, অথচ কোরআনের বিধান যদি বলা হয়। এখানে ইসলামিক সেন্টার আসতো এক লোক, ও এক ভাইয়ের কাছে ধার চেয়েছে, টাকা পয়সা থাকে, ধার চেয়েছে। তো পরে ঘটনাটা আমাকে এসে বললো যে ঠিক আছে ধার দেবো, তো ধার দিলাম, তো লিখে দেন, ধার দিচ্ছি কিন্তু একটু লিখে দেন। বলছে আমাকে বিশ্বাস করেন না আপনি, আমার কাছে লিখে নেবেন আপনি, আমি মিথ্যুক তাহলে আপনার কাছে, না দেখেন কত দূর পৌঁছে গেছো, আমি তাহলে মিথ্যু বেঈমান না, বেমানি করে নেবো আপনার টাকা।
লা হাওলা ওয়ালা কুওয়াতা। আল্লাহ সাহাবায়ে কেরাম থেকে বলছেন, রাসূলুল্লাহ বলছেন, ইযা তাদায়ানতুম বিদাইনিন ইলা আজালি মুসাম্মা ফাকতুবু, লিখে নাও, লিখতে না জানলে কারো কাছে লিখিয়ে নাও, এটাও বলছেন আল্লাহ। আর এইরকম কথা কি দিন শিখছেন তাহলে, বা কি দিন পালন করছেন? তো কথা হচ্ছে যে লিখে নেওয়ার অনেক উপকারিতা রয়েছে। আল্লাহ না করে দুইজনের একজন মারা গেল, ঠিক আছে, আপনার খুব সততা ছিল, আপনার স্ত্রীও যায় না, এমনিতে টাকাটা দিয়ে দিবে নাকি? হ্যাঁ, যে টাকাটা ধার নিয়েছিল সে মারা গেল, আর আপনার স্ত্রী জানেন না, অথবা জানে কিন্তু ইমানের দুর্বল, বলেছেন হয়তো, অনেকে বলে রাখে যে এই অমুক টাকা পাবে, কিন্তু বলে রাখে, অনেকে আছে আমাদের ভাইরা জানি যে সাথে সাথে বলে রাখে যে অমুক কিন্তু আমার কাছে এত টাকা পাবে। ধরেন ওর মধ্যে ইমানের দুর্বলতা চলে আসলো, বা আর্থিক অভাবে স্বভাব নষ্ট হয়ে গেল, যে এত টাকা যদি পরিশোধ করতে হয় তাহলে তো আমার কাছে কিছু থাকে না, তো কী করে আমার চলবে সংসার? হতে পারে না, পারেন না। এরকম বহু দিক রয়েছে, যার ফলে বহু হেকমতের আল্লাহ পাক সাথে সাথে লিখে রাখতে বলেছে। পুরুষ যখন একটি মাসলা, আর এই মাসলার সাথে জড়িত, পুরুষ যখন 4 বার কসম করলো, 5ম বার লানত চাইলো যে আমি মিথ্যুক হলে লানত হবে, ওই সময় স্ত্রীকে কি বলা হবে? যে তুমি হয় স্বীকার করো, আর না হলে কি করো? কসম করো। ও যদি কসম না করে, স্বীকার করছে না আমি কাজ করিনি কিন্তু কসম করব না, যদি এরকম হয় তাহলে কি হবে? এই ক্ষেত্রে ওলামাদের ইখতিলাফ রয়েছে। ইমাম মালিক, ইমাম শাফিঈ, এই 2 ইমাম রাহিমাহুমুল্লাহ বলছেন আন্নাহা তুহাদ্দ, তাকে তার উপর হদ জারি করা হবে, তাকে দণ্ডবিধান তার উপর কায়েম করা হবে। ইমাম ইবনে তাইমিয়া, ইবনুল কাইয়িম রাহিমাহুমুল্লাহ তারাও এই মতটি পোষণ করেছেন। তবে ইমাম আহমদের প্রসিদ্ধ মত যে কোনো মহিলা স্বীকারও করছে না অপরাধ, আর সে লেয়ানো যেতে চাইছে না, স্বীকারও করছে না, লেয়ানো করতে চাইছে না, তো শুধু এই জন্য তাকে হদ লাগানো যাবে না, তার উপর হদ, হদ মানে বিবাহিতা, সে তার বিবাহিতা হলে কি করতে হয়? রজম করতে হবে না, রজম করা যাবে না। কি করতে হবে? ওয়াইন্নামা তুহবাসু, তাকে বন্দি করে রাখতে হবে, হাত্তা তুকিররা বিজ্জিনা 4 মাস, যতক্ষণ পর্যন্ত ব্যভিচার স্বীকার না করবে অথবা লেয়ান না করবে। 2 এক করো, তুমি যদি ব্যভিচারের স্বীকারোক্তি না করো, স্বীকারও করছো না যে আমি পাপে লিপ্ত হয়েছি, তো তাহলে লেয়ান করো। বলছে না আমি লেয়ানও করব না, আমি কসমও করব না, আর আমি স্বীকারও করবো আমি এই কাজ করিনি, তাহলে চলবে? ওকে বন্দি করে রাখতে হবে যতক্ষণ পর্যন্ত 2 এর 1 না করবে। এটা হচ্ছে ইমাম আহমদের মত। এই ছিল এই বিষয়ে ইখতিলাফ। যখন লিয়ান হয়ে যাবে স্বামী স্ত্রীর মাঝে এইরকম, তখন যে মোহরানা দিয়েছিল স্ত্রীকে সেটা কি ফিরিয়ে নিতে পারবে? না। বলছেন আযজাওজু লা ইয়ারজু বিশাইইন মিন সাদাকিহি বাদা দুখুল, যদি স্বামী স্ত্রীতে সাক্ষাৎ ঘটে থাকে, সাক্ষাৎ হয়েছে, তারপরে এই রকমের লিয়ানের ঘটনা ঘটেছে, তাহলে কোনো কিছুই ফিরিয়ে নিতে পারবে না মোহরানা, কারণ মোহরানা দিয়ে তার ইজ্জতকে তার জন্য হালাল করেছে। হ্যাঁ, সুতরাং ফিরিয়ে নিতে পারবে না, যদিও লিয়ান হোক না কেন, কোনোদিন ফিরিয়ে নেওয়ার আশা নেই। আর দিয়েছিল 2-5 লাখ টাকা মোহর দিয়েছে, মানে এত টাকা দিয়েছি আমি, ফিরিয়ে নেবো আমি, না, ফিরিয়ে নিতে পারবে না। হ্যাঁ, তুমি তার বিনিময়ে তার ইজ্জত তোমার জন্য হালাল করে। আর যদি সাক্ষাতের আগে এরকম ঘটে যায়, 2 জনে বাসরই হয়নি, দেখা সাক্ষাৎ হয়নি, আর তারপরে এইরকম ঘটনা ঘটে গেছে, লিয়ান হয়ে যায়, তখন বিষয় তখন ভিন্ন হবে। এই মর্মে হাদিস রয়েছে আরো কয়েকটি। ওয়ান ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা, আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিল মুতালাইনাইনি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 লিয়ানকারী স্বামী স্ত্রী উভয়কে বলেছিলেন ওই ঘটনাতে, হিসাবুকুম আলাল্লাহ, ওই একটি ঘটনা ঘটেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি ঘটনা ঘটেছে, তোমাদের উভয়ের হিসাব আল্লাহর কাছে হবে। আহাদুকুমা কাযিবুন, তোমাদের 2 জনের একজন অবশ্যই মিথ্যুক, যেটা একটু আগে বললাম, তাই না? কিন্তু 2 জনেই কসম করছে। হ্যাঁ, 2 জনের লানত আর গজব চাইছে, এটা কেমন করে হইতে পারে? তাহলে আল্লাহর ভয় নেই, অথবা দুনিয়ার মান ইজ্জত বাঁচাবার জন্য এই কাজ করতে পারে মানুষ। লা সাবিলা লাকা আলাইহা, যখন এইরকম হলো, লা সাবিলা লাকা আলাইহা, তোমার কোনো পথ নাই হে পুরুষ তার ওপর, মানে এ লিয়ান করার পরে জীবনেও কখন স্ত্রীকে আর ফিরিয়া পাবেন, হাত ধুয়ে নিতে হবে সারা জীবন। তাহলে ইয়া রাসূলুল্লাহ, তখন ওই স্বামী ছিল সত্যবাদী, আসলে মহিলারই দুর্বলতা, এই ফিতনাগুলি অধিকাংশ মহিলাদের পক্ষ থেকে বেশি। ইয়া রাসূল, হে আল্লাহ রাসূল, মালি, আমার ধন সম্পদের কি হবে? ওকে যথেষ্ট ধন সম্পদ আমি দিয়েছি মোহরানা, ওইটা কি হবে? আমি তো ক্ষতিগ্রস্ত। তাহলে মালি
ফাকালা, তখন বললেন রাসূলুল্লাহ, ইন কুনতা সাদাকতা আলাইহা, তুমি যদি সত্যি কথা বলে থাকো, সত্য কথা বলেই তুমি অপবাদ দিয়েছো তাকে, মানে তুমি তোমার কথাতে সত্যবাদী, তাহলে ফাহুয়া বিমাস্তাহলালতা মিন ফারজা, তাহলে তোমার এই যে ধন সম্পদ মোহরানা দিয়েছো সেটা তার লজ্জাস্থান যে তোমার জন্য হালাল করেছো, বৈধ করেছো, সেটার বিনিময় হয়ে গেল। এতদিন তুমি ভোগ করেছো, স্ত্রী সম্ভোগ করেছো। ওয়াইন কুনতা কাযিবান আলাইহা, আর তুমি যদি ওর ওপর মিথ্যা অপবাদ দিয়ে থাকো তাহলে তো চরম অপরাধী তুমি। হ্যাঁ, তাহলে তো তুমি এই চিন্তাই করতে পারো না যে আমার ধন সম্পদ নেব আর মিথ্যা অপবাদ দিলাম। ফাযাকা আবআদুলাকা মিনহা, তাহলে এই ধন সম্পদ তার থেকে অনেক ধন সম্পদ তুমি, ফাযাকা আবআদুলাকা, এই ধন সম্পদ তোমার থেকে অনেক দূরে তার তুলনায়, অর্থাৎ সেই ধন সম্পদের অধিকার বেশি রাখে। তার মানে ইজ্জত নষ্ট করলে মিথ্যা অপবাদ দিয়ে আবার ও মোহরানা যেটা দিয়েছে সেটাও নিয়ে যাবে, কত বড় অপরাধ তোমার। তাহলে উভয় অবস্থাতেই মোহরানা ফিরিয়ে নিতে পারছেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিচারগুলি এই ধরনের করেছেন সেটা বাহ্যিক দলিল প্রমাণের ওপর না ওয়াহির ভিত্তিতে। কেস আসলে বাহ্যিক যে সাক্ষী প্রমাণ যার যেমন দেখেন ওই রকম বিচার করবেন কিনা। হতে পারে যে সাক্ষী প্রমাণ পেশ করে দিল মিথ্যুক, তাহলে ও নিয়ে গেল, এটাই না হবে কি হবে না। জরুরি নয় যে কাজী জজ বা বিচারপতি যে বিচার করছে সেটা সঠিক সিদ্ধান্তে পৌঁছতে পারছে, কিন্তু বাহ্যিক যা কিছু দলিল প্রমাণ পাচ্ছে তার ভিত্তিতে সে রায় দেবে। সে রায় দিতে গিয়ে ইজতিহাদে ভুল হতে পারে, ভুল হলেও সে চেষ্টা যেহেতু করেছে, যদি সঠিক সিদ্ধান্ত মধ্যে পৌঁছার চেষ্টা করে থাকে তাহলে সে গুনাহগার হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচার করার ক্ষেত্রে অন্যান্য কাজী থেকে বা অন্যান্য বিচারপতি থেকে ভিন্ন তার অবস্থা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচার করার একটা দিক হচ্ছে যে বাহ্যিক সাক্ষী প্রমাণ থেকে বিচার করা, তাই না। যে সাক্ষী পেশ করতে বললো সে সবল হয়ে গেল, হ্যাঁ, সে জিতে গেল, সে ধন সম্পদের ক্ষেত্রে হোক অথবা এরকম লেয়ানের ক্ষেত্রে হোক। আর একটা দিক ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, যে আল্লাহর ওহীর অপেক্ষা করা, যে আল্লাহ গো এই দুজন স্বামী স্ত্রীতে এইরকম অপবাদ দেওয়াদাই করছে, এই অপবাদ দিচ্ছে, অস্বীকার করছে না, তো তোমার ওহীর অপেক্ষায় আছি, তোমার ওহীতে যা তুমি বলবে সেই হিসাবে আমি বিচার করব। কোনটা দিয়ে করেছেন এবার বুঝতে পেরেছেন? এবার আমার জিজ্ঞাসা বুঝতে পেরেছেন না, ওহীর ভিত্তিতে বিচার নেই। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার জন্য কিয়ামত পর্যন্ত যত বিচারপতিরা আসবে, হ্যাঁ, তাদের জন্য উত্তম আদর্শ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন বিচার করেছেন আপনাকে ওইরকম বিচার করতে হবে, হে জজ সাহেব, হে কাজী সাহেব, হে বিচারপতি, জি, হে শাসক। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহির বাহ্যিক যা দেখেছেন তা দিয়ে বিচার করেছেন। হ্যাঁ, ইন্টারনাল ক্ষেত্রে আভ্যন্তরীণভাবে কি আছে না আছে সেটা দেখার বিষয়। দুইজনের একজন মিথ্যুক, ঠিক না? তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যুগে ওহীর দরজা খোলা ছিল, তো ওহী দিয়ে যদি বিচার করতেন তাহলে আল্লাহ ওহী নাজিল করে দিতেন যে এই মহিলা মিথ্যা কথা বলছে, আর ওহী যেহেতু নাজিল হয়েছে সেজন্য তাকে রজম করে দেওয়া হইতো, ঠিক না? তা তো করলেন না। বাহ্যিক বিধান লেয়ানের, হয় দুজনের একজন স্বীকার করো যে এরকম ঘটেছে, আর যদি স্বীকার না করো, মিথ্যা অপবাদ দিল স্বামী আর মহিলা বলছে না সে মিথ্যুক, অস্বীকার করলো, তাহলে লেয়ান করে নাও। এটা হচ্ছে বাহ্যিক ফায়সালা। এই ফায়সালা কিয়ামত পর্যন্ত থাকবে, ঠিক না? আর একটি কথা মাসলা মনে রাখবেন যে বিচারপতি যদি বিচার করতে গিয়ে সঠিক সিদ্ধান্তে না পৌঁছতে পারে তাহলে একজনের উপর জুলুম হইল না, কিন্তু ইচ্ছাকৃত জুলুম হয়নি, অনিচ্ছাকৃত অবিচার হলো না, অবিচার হইল। একজনের হক নিয়ে, অধিকার নিয়ে, প্রাপ্য নিয়ে আরেকজনকে দিয়ে দেওয়া হইল। এই দিয়ে দেওয়ায় যেহেতু জজ দিয়ে দিল, হ্যাঁ, তার রায়ে, অথবা সরকারের প্রতিনিধি দিয়ে দিল, এতে কি ওই ব্যক্তি যে নিল তার গায়ের জোরে বা জবানের জোরে অথবা তার সাক্ষী, মিথ্যা সাক্ষীর জোরে, তার জন্য কি সেটা হালাল হবে? হালাল হবে না, হালাল হবে না। সেটা ধন সম্পদের ক্ষেত্রে হোক অথবা ইজ্জত আবরুর ক্ষেত্রে হোক। আমি এমন মাসলা বলেছি যাতে আপনার অনেক দূর পর্যন্ত বলেছি, সেটা উদাহরণ না দিলে বুঝবেন না। সেটা ধন সম্পদ হোক অথবা ইজ্জত আবরুর ক্ষেত্রে হোক। কেমন কথা, একটা গরু মাঠে চড়ছে আমাদের দেশে, বা ছাগল চড়ছে, হ্যাঁ, ছাগলটা আসলে আপনার, আর একজনের লোভ হয়ে গেছে, দুইজন সাক্ষী তৈরি করে নিয়ে গিয়ে ছাগলটা নিয়ে চলে আসলো,
কেস হলো, বিচার সালিশ হলো, অথবা আদালতে, সরকারি আদালতে গেল, এইরকমই যে কোনো বড় হোক আর ছোট হোক বিষয় হোক, দিয়ে ও সাক্ষী প্রমাণের ভিত্তিতে আপনার গরুটা নিয়ে গেল বা ছাগলটা নিয়ে গেল। এই যে ছাগলটা ওকে ধরিয়ে দিল, কে ধরিয়ে দিল? সরকার বা সরকারের প্রতিনিধি, বিচারপতি ধরিয়ে দিল যে এটা ছাগল তোমার, আসলে তো ওর না, আপনার। ওর জন্য কি ছাগলটা হালাল হবে? ছাগলটা হালাল হবে? হবে না। এটা হলো ধন সম্পদের ক্ষেত্রে একটা উদাহরণ। ইজ্জত আবরুর ক্ষেত্রে শোনেন, একটা মহিলা রাস্তা দিয়ে যাচ্ছিল বা যুবতী রাস্তা দিয়ে যাচ্ছিল, দু চারটা শয়তান মিলে যুক্তি করলো। এক শয়তান বলল, আজকাল তো শয়তানের অভাব নেই, তো এক শয়তান বলল যে রে, এই মেয়েটা আমার স্ত্রী বলে আমি দাবি করবো, আর তোরা সাক্ষী দিবি। হতে পারে না? পারে না। দিন ইসলামে সমস্যার সমাধান আছে। আর তারপরে আদালতে কেস উঠে গেল। ও মহিলা বাপ বলছে যে না, আমার স্বামী এটা নয়, আর ওর বাপ বলছে না আমি বিয়ে দিইনি, আর দুই সাক্ষী পেশ করে দিয়েছে। দুইজন সাক্ষী আদালতে গেল, বললো যে এটা অমুকের স্ত্রী। কি হবে এখন? কি হবে বলেন? স্ত্রী হয়ে যাবে? স্ত্রী হবে? হারাম কিনা মহিলাটা? ওই মেয়েটি, যুবতীটি এই শয়তানের জন্য হারাম কিনা? হারাম। কাজী বা দেশের সরকার যখন রায় দিয়ে দিল, এই রায়ের ভিত্তিতে কি ওই মহিলা তার জন্য হালাল হয়ে যাবে? স্ত্রী রূপে হালাল হবে না? হালাল হবে না। এটাই হচ্ছে সঠিক মত। দেখেন, কমন সেন্সে, সাধারণ জ্ঞানেও আপনারা ধরছেন যে সরকারের ফয়সালাতে হালাল হারাম হয় না, হারাম হালাল হয় না, ঠিক না? সরকার ফয়সালা করে দিল যে তোর বিবি তো তোর বিবি হয়ে যাবে, অথচ ওর বিবি নয়, হবে না। এটি হচ্ছে সঠিক মত অধিকাংশ ফুকাহায়ে কেরামদের। একমাত্র হানাফি মযহাবের ফতোয়া, আশ্চর্যজনক ফতোয়া আছে ফিকহের কিতাবে। তারা বলছেন যে ধন সম্পদ আর ইজ্জতের ক্ষেত্রে পার্থক্য রয়েছে। তাদের ফতোয়াতে ধন সম্পদের ক্ষেত্রে, ধন সম্পদ ওই ছাগল বা গরুটা হালাল হবে না। দুটা সাক্ষী পেশ করে দিলেন, আর একটা লোকের মোবাইল কেড়ে নিয়ে চলে গেল, এটা আমার মোবাইল, হালাল হবে না এটা। কিন্তু ইজ্জতের ক্ষেত্রে হানাফি মযহাবে যদি কাজী রায় দিয়ে দেয়, অথবা সরকার তাকে রায় দিয়ে ডিগ্রি দিয়ে দেয় যে এটা তোর স্ত্রী, তুই নিয়ে যা। ওর বাপ বলছেন না আমি বিয়ে দিইনি, মহিলা বলছেন না 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 আমার সাথে বিয়ে হয়নি, কারো কথা মানা যাবে না। আর ওই কসম অস্বীকার করছে যে কসম দেবো না, কসম টসম না, হালাল হয়ে যাবে নাকি বলছে। কেন হালাল বলছে? যে সরকার রায় দিয়েছে, যে সরকারের প্রতিনিধি কাজী যে রায় দিয়েছে সেজন্য হালাল হয়ে যাবে। এই ফতোয়া হানাফি ফিকার ফতোয়া, দুঃখজনক হলেও সত্য। যার ফলে বলতে চাইছি যে যে কোনো মযহাবের ফিকার কিতাবে এইরকম ভুল ভ্রান্তি আছে। ফিকা আল্লাহর নাজেল করা কিতাব নয়। ফিকা হচ্ছে ওলামাদের গবেষণার ফসল স্বরূপ। সেই গবেষণাতে অনেক ভুলও থেকে গেছে আর অনেক ভালোও থেকে গেছে। ভালোগুলো নেবেন সব মযহাবের, আর ভুলগুলি ছেড়ে দেওয়া ফরজ। এটা হচ্ছে ফিকার কিতাব সম্পর্কে হক কথা, এবং আল্লাহ পাক যেন হক মেনে চলার তৌফিক দান করেন। ওহীর সব কথা নিতে হবে। কোরআনে কারীম ওহী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা হচ্ছে ওহী, ওহীর সব কথাই নেওয়া ফরজ। যখন আপনার কাছে প্রমাণ হয়ে গেল, কোরআন সম্পর্কে তো আছে স্পষ্ট যে এটা কোরআনের আয়াত, আর কোরআনের আয়াতের যদি সঠিক অর্থ করা হয়, অপব্যাখ্যা না হয়, তাহলে তো অবশ্যই মানতে হবে। হাদিসের ক্ষেত্রে যখন আপনার কাছে প্রমাণিত হয়ে যাবে এই হাদিসটি সহিহ, দুর্বল নয়, জাল নয়, এই হাদিসটি মানসুখ রহিত নয়, মুহকাম, আর সেই হাদিস যখন প্রমাণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, তখন সেই হাদিসটা হচ্ছে ওহী। সুতরাং সেটাও মানা প্রত্যেক মুসলিমের জন্য ফরজ। কিন্তু ফিকার কিতাবের মাসলা মানা ফরজ, হানাফিরা হানাফি ফিকা মানা ফরজ, শাফিরা শাফি ফিকা মানা ফরজ, মালিকি ফিকা মানা ফরজ, হাম্বলি ফিকা মানা ফরজ। এগুলো মানুষের মন গড়া কথা। এই দিয়ে উম্মতকে ভাগ করা হয়েছে। জি, বরং প্রত্যেক মযহাবের ফিকার কিতাবে ভুল মাসাইলগুলি রয়েছে, সেই মশলাগুলিকে ওলামাদের ছেড়ে দিতে হবে এবং সহি মাসলার আলোকে জনগণকে ফতোয়া দিতে হবে, যাতে করে কোরআন সুন্নাহর সাথে মানুষরা জড়িত হন। হাদিস ছিল বুখারী মুসলিমের এই হাদিস। এই হাদিস থেকে যেই মাসআলাটি জানলাম অতিরিক্ত, এর আগে উল্লেখ করা হয়নি, সেটা হচ্ছে লা সাবিলা লাকা আলাইহা। উল্লেখ করেছি অবশ্য। সেটা হচ্ছে লা সাবিলা লাকা আলাইহা মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পুরুষকে বললেন যে তোমার আর কোনো পথ নেই তাকে ফিরিয়ে নেওয়ার চিরতরে। অর্থাৎ বলছেন ভাষ্যকার, আন্নাল লিআনা ইযা তাম্মা বিশুরুতিহি, যখন সবগুলি শর্ত পূরণ করে লিআন হয়ে যাবে, হাসালাত বাইনাজ যাওজাইন আল ফুরকা আল মুআব্বাদা, তখন স্বামী স্ত্রীর মাঝে স্থায়ীভাবে বিচ্ছিন্নতা হয়ে যাবে,
আল্লাতী লা ইউহিল্লুহা ওয়ালাউ আন তানকিহা যাওজান বাদাহু, কোনদিন আর ওই স্বামীর জন্য, লিয়ানকারী স্বামীর জন্য হালাল হবে না স্ত্রী যদিও অন্য ঘরে সংসার করে ফিরে আসে। হ্যাঁ, 50 স্বামীর ঘর থেকে যদি ফেরত হয়ে আসে তবুও হালাল হবে না, ওর কাছে কখন আর যেতে পারবে। আর একটি মাসালা হচ্ছে যে লেয়ানের পরে তালাক দেওয়ার কোনো প্রয়োজন নেই। লেয়ান হতেই, হ্যাঁ, লেয়ান হতেই বিচ্ছিন্নতা সৃষ্টি হয়ে যাবে, লেয়ানের পরে তালাকের প্রয়োজন নেই। তা লেয়ান আর ইলার বিধান, এর আগে ইলার বিধান হয়েছে 2 সপ্তাহ। ইলার বিধানে যখন 4 মাস হয়ে যাবে তখন সরকারের আশ্রয় নেবে, আদালতের আশ্রয় নেবে মহিলা, যে আমাকে 4 মাস ধরে আমার খোঁজ খবর নিচ্ছে না বা আমার সাথে বা সংসার করছে না, তখন সরকার কি করবে? তাকে 2-এর 1 করতে হবে, হয় ফিরিয়ে নিয়ে যাও তোমার কাছে, হ্যাঁ, তার সাথে মেলামেশা করো, আর না হলে তালাক দাও। তালাক দেবে তখন বিচ্ছিন্ন হবে। পক্ষান্তরে লেয়ানের ক্ষেত্রে যেমনই এই লেয়ান, স্বামী 4 বার কসম করে 1 বার লানত চাইলো, আর স্ত্রী 4 বার কসম করলো, হ্যাঁ, কসম করে সাক্ষী দিল, আর তারপরে 5বারে গজব চাইলো, সাথে সাথে পৃথক হয়ে যাবে, আর কোনো তালাকের প্রয়োজন নেই, চিরতরেই হারাম হয়ে যাবে। এই হাদিস থেকে আরও জানা যায়, এই লেয়ানের ঘটনা থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যে ঘটেছিল, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েবের খবর জানতেন না। বোঝা গেল কি গেল না? নবী অদৃশ্যের খবর জানতেন না, যা বাহ্যিক দেখতেন তা দিয়ে ফয়সালা করতেন। না হলে এই 2 জনকে কসম দাও, স্বামী স্ত্রী, দেখো তোমাদের 2 জনের একজন মিথ্যুক, স্বীকার করো, আল্লাহকে ভয় করো, পরকালের আযাবকে ভয় করো, এসব ওয়াজ করার প্রয়োজনটা কি ছিল? হাতে নাতে ধরে ফেলতেন যে তোমাদের সব জানি, আমি গায়েব জানি, আমি আলেমুল গায়েব, আমি হাজির নাজির, বেরেলবি, কবর পূজারি, মাজারপন্থী, যতগুলি যত ক্যাটাগরি, আটরসি, মাইজ ভান্ডারি, দেওয়ানবাগি, যতগুলি বেরেলবি তরিকার সুফিরা আছে, সকলেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আলেমুল গায়েব, হাজির নাজির বলে। তাহলে যে নবী যদি আলেমুল গায়েবী হইলেন আর হাজির নাজিরি হইলেন, তাহলে এইসব করার প্রয়োজনটা কি? যে তোমাদের 2 জনের একজন মিথ্যুক, স্বীকার করো, দেখো, এখনো ভয় করো, একবার স্বামীকে বোঝান, একবার স্ত্রীকে বোঝান, এইসব করার দরকারটা কি? সোজা ধরতেন যে তুই মিথ্যুক, সব জানি, তুই এটা বানিয়েছিস, অথবা তো তোমাকে জানি যে তোমার দ্বারা, এই মহিলা তোমার দ্বারা এই কাজ হয়েছে, বলতেন না? নবী আলেমুল গায়েব না, অদৃশ্যের খবর, চোখের আড়ালের খবর জানতেন না, যদি আল্লাহ ওহী দ্বারা না জানিয়ে থাকেন। তাহলে যখন জানাতেন তখন তিনি জানতে পারতেন। এরকম বহু দলিল রয়েছে, তার মধ্যে এটি একটি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, আন্নান রাসূল কাল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবসিরুহা, এই মহিলা সম্পর্কে, যে মহিলার ঘটনা লিয়ান হয়েছিল, তাকে দেখো, ফাইন জাআত বিহি আবিয়াজ সাবতান ফাহুয়া লিজাওজিহা, সেই মহিলা যদি ভূমিষ্ঠ করে সাদা ফর্সা ছেলে, আর সাবতান, আর লম্বা চুলওয়ালা ছেলে, লম্বা চুল বিশিষ্ট, মানে খাড়া চুল, হ্যাঁ, ঘুংরুলো চুল নয়, জি, ঘুংরুলো চুল না। আরবদের চুলগুলি আর আমাদের ভারত, বাংলাদেশ, পাকিস্তানের চুলে পার্থক্য জানেন না? জানেন না? কি জানেন? হ্যাঁ, কাদের চুল লম্বা লম্বা? হ্যাঁ, ভারত উপমহাদেশের লোকদের চুল দাড়ি লম্বা, আর আরবদের ওর চাইতে বেশি আফ্রিকানদের, তাই না? ওর চাইতে বেশি আফ্রিকানদের। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষণ বলে দিলেন যে যদি এই মহিলা যে বাচ্চা ভূমিষ্ঠ, গর্ভধারণ করেছিল, জি, এই ব্যভিচারের পরে গর্ভধারণ করেছিল, কিন্তু এই গর্ভ ব্যভিচারের না ওর স্বামীর, এটা হচ্ছে প্রশ্ন, তাই না? স্বামী বলল যে না, ব্যভিচার হয়েছে তার দ্বারা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষণ বলে দিলেন যে দোষটা কার মধ্যে রয়েছে। যদি দেখো যে ছেলে ফর্সা হয়েছে আর চুলগুলি খাড়া খাড়া একবারে, হ্যাঁ, সোজা হয়েছে, ফাহুয়া লিজাওজিহা, তাহলে এই ছেলেটি ওর স্বামীর, হ্যাঁ, ওর স্বামীর। তাহলে স্বামী ছেলে যখন, তাহলে স্বামী মৃত্যুক আর মহিলা সতীসাধ্যী। ওয়াইন জাদ বিহি আখাল জাদান, আর এই মহিলা যদি ভূমিষ্ঠ করে, মানে এই মহিলার পেট থেকে যদি ভূমিষ্ঠ হয়, হ্যাঁ, এমন ছেলে, এমন শিশু, ছেলে সন্তান অথবা মেয়ে সন্তান, যার চোখ, হ্যাঁ, সুরমা লাগানো, যেন অনেকে জন্মগত তাদের চোখের এই সুরমা লাগার জায়গাটা কালো হয়ে থাকে, সবসময় মনে হয় যে সুরমা লাগানো আছে, মনে হয় না? এরকম কিছু লোক আছে, যেটা সুন্দর লাগে দেখতে, অবশ্যই দেখতে এমনি সুন্দর লাগে, জি হ্যাঁ, যদি গঠনটা সুন্দর হয়। কারণ সুরমা কেন লাগায় মানুষ? সুন্দরের জন্য তো সুরমা লাগায়। তাহলে বোঝা গেল যে এমনিতে যদি জন্মগতই সুরমা লাগা দেখে মনে হয়, তাহলে এটা একটা সৌন্দর্য।
যদি মনে হয় যে চোখগুলো যেন সুরমা লাগান, আখাল, কহল মানে হচ্ছে সুরমা, জাদান, আর চুলগুলি যদি ঘুংরুলো হয়, এইরকম হয় কোকড়া, হ্যাঁ, ফাহুয়া লিল্লাযী রামাহা বিহি, তাহলে এই ছেলেটি ওই লোকের বীর্য থেকে যেই লোক সম্পর্কে অপবাদ দিয়েছে তার স্বামী। মুত্তাফাকুন আলাইহি, হাদিস বুখারী মুসলিমের। শেষে ঘটল কি, বাচ্চা যখন ভূমিষ্ঠ হলো, দেখা গেল অন্য হাদিসে রয়েছে যে বাচ্চাটার চুলগুলি, হ্যাঁ, ঘংরলো চুল, আর চোখ যেন সুরমা লাগানো ভাব। তাহলে দোষ কার মধ্যে ছিল? মহিলার মধ্যে ছিল। শুরুতে বলেছি যে এখানে মৃত্যু ছিল ওই মহিলা। আসলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বলেছিলেন একটা হাদিসের অংশ, লাউলা মা মাযামিন কিতাবিল্লাহি লাকানা লি ওয়ালা হাসান, যদি আল্লাহর কিতাবের বাহ্যিক ফয়সালা না থাকতো লেআনের বিধানের, তাহলে আমি ওই মহিলাকে দেখতাম, মানে ওই মহিলাকে রজম করতাম। কারণ লক্ষণ দ্বারা প্রমাণ হয়ে গেছে যে এই ছেলে যে ভূমিষ্ঠ হয়েছে সেটার চেহারা, রূপ চেহারা মিলছে কার সাথে? যেই ব্যক্তির সাথে তাকে, যার সাথে ব্যভিচার করেছে। ওই যেই লোকটি ব্যভিচার করেছিল ওর নাম ছিল শরীক বিন সাহমা। দেখতে এরকম চুলগুলি ছিল ঘংরলো, আর চোখটা ছিল সুরমা লাগানো ভাব। তো ওই রকম ছেলেটা হয়েছিল। তো এটা একটা লক্ষণ, কিন্তু এটা সবসময় জরুরি না। অনেক সময় ছেলে আসবে, এই বিধানগুলি সামনে সপ্তাহে আসবে, ছেলে বা মেয়ে বাপের মতো না, মায়ের মতো না, বাপও ফর্সা মাও ফর্সা, আর কালো চুকচুকে হয়েছে, কাকের মতো হইতে পারে না? বাপও কালো, মাও কালো, আর হয়েছে একেবারে শ্বেতাঙ্গ, এই সাদা হয়েছে। অনেকে সন্দেহ করা শুরু করে যে ব্যাপার স্যাপার খারাপ আছে, ঠিক না? না, নবী সাল্লাল্লাহু বলেছেন হইতে পারে যে কোনো পূর্বপুরুষ বাপের বংশের দিকে অথবা মায়ের বংশের কোনো পূর্বপুরুষের দিকে চলে গেছে, সে ওই রকম ছিল হয়তো। মা বাপ দুইজনে একেবারে লম্বা, কিন্তু ছেলে হয়ে গেলে একেবারে খাটো বেটে, হতে পারে না? এর উল্টোটা হইতে পারে। সুতরাং এইসব দেখে কখনো সন্দেহ করবেন না স্ত্রীর ওপর অথবা কারো স্ত্রীর ওপর। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বলছেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারা রাজুলান আন ইয়াদা ইয়াদাহু ইনদাল খামিসাতি আলা ফিহি ওয়া ক্বালা ইন্নাহা মুজিবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন লোককে, সাহাবীকে বললেন যে তুমি পঞ্চমবারে যখন লানত চাইবে, অভিশাপ চাইবে, ওই পুরুষ যে লিয়ান করছে, কি বলবে পঞ্চমবারে? হ্যাঁ, যে আমি যদি মিথ্যা বলি তাহলে আল্লাহর লানত আমার উপর হবে। এই কথা যখন বলবে সেই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একজন লোককে বলেন যে ওর মুখে একটু হাত রাখো, এরকম করে কসম করেছে। তো কসম করার সময় কি করবে? পঞ্চমবারে কি করবে? ওর মুখটাই একটু হাত রাখবে, মানে সাবধান, সতর্ক হয়ে বলো, এই লানতটা চিন্তা করে চাও, এই অভিশাপ নিজের ওপর চাইছে, অভিশাপ লেগে যাবে, কিন্তু মুখে হাত রাখো যাতে করে তার অন্তরে ভয় হয়। তাহলে হতে পারে যে এই সময় কি করবে? স্বীকার করে নেবে যে না, আমি মিথ্যা অপবাদ দিচ্ছি আমার স্ত্রীর ওপর। মুখে হাত রাখা এটাও সুন্নত, এই হাদিস দ্বারা জানতে পারলাম। এবং ওই মুখে হাত রেখে বলবে ইন্নাহা মুজিবা, দেখো এই লানত কিন্তু অবধারিত, হ্যাঁ হবেই হবে। তুমি যে লানত চেয়ে নিচ্ছ এই কথা ভাবিও না যে আমি মিথ্যা অপবাদ দিয়ে দিলাম, কিছু হবে না, এই লানত পড়বেই তোমার ওপর কিন্তু। জি, আবু দাউদ, হাদিস আবু দাউদে রয়েছে, নাসাইতে রয়েছে, এবং হাদিসের সনদ হচ্ছে সহিহ। ইন্নাহা মুজিবার আর একটি অর্থ হচ্ছে পার্থিব ক্ষেত্রে, সেটা হচ্ছে যে দেখো এই যে তুমি লিয়ান করে নিলে, তার মানে চিরকালের জন্য তোমার স্ত্রী কিন্তু তোমার জন্য হারাম হয়ে গেল। একটু চিন্তা করে দেখো, আর ফিরিয়ে পাবে না কোনোদিন একে। এটাও মুজিবা মানে স্থায়ীভাবে বিচ্ছিন্নতা অবধারিত করবে তোমার এই লানত। আর আখিরাতের বা দুনিয়ার যে আযাব আছে, লানত রয়েছে, সেটা তো আছে রয়েছে। আরেকটি হাদিসে মর্মে সাহাল বিন সাদ আনসারী রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, ফি কিসসাতিল মুতালাইনাইনি, দুই লিয়ানকারী স্বামী স্ত্রীর ঘটনা সম্পর্কে বলছেন তিনি যে ফালাম্মা ফারাগা মিন তালাউনহিমা, যখন স্বামী স্ত্রী দুইজনে লিয়ান শেষ করলো, সমাপ্ত করলো, মানে স্বামী 4 বার কসম করলো, পঞ্চমবারে লানত চাইলো, আর তারপরে মহিলা সেও স্বীকার করছে না, সেও 4 বার কসম করে, আল্লাহর কসম করে সাক্ষী দিল যে আমার স্বামী মৃত্যুক, আর পঞ্চমবারে গজব চাইলো। এই যখন হয়ে গেল, কালা, তখন ওই পুরুষ, যেহেতু পুরুষ সত্যি দেখেছে স্ত্রীকে কুকাজে, বলছে কাযাবতু আলাইহা রাসূলুল্লাহ, তার গায়রাত, তার আত্মমর্যাদা বোধ বরদাস্ত করতে পারছে না, বলছে যে আমি
হে আল্লাহ, যদি ওকে, হে ইয়া রাসূলুল্লাহ, যদি আমি তাকে রাখি আমার সংসারে তাহলে আমি মিথ্যুক হব, আমি রাখতে পারবো না এই স্ত্রীকে। কাযাবতু আলাইহা, তার সম্পর্কে আমি মিথ্যা অপবাদ দেওয়া লোক হয়ে যাব। ইয়া রাসূল, হে আল্লাহ রাসূল, ইন আমসাকতুহা, যদি তাকে আমার বিবাহ বন্ধনে রেখে নি, সুতরাং আমি ওকে রাখবো না। আসলে এই কথা বলার কোনো প্রয়োজন নেই, কিন্তু ওনার মাসলা জানা ছিল না, কারণ এই ইসলামের ইতিহাসে এই প্রথম ঘটছে। এই লিয়ানের সাথে সাথে তো স্ত্রী তার হারাম হয়ে যাচ্ছে, কিন্তু যেহেতু তার জানা ছিল, ও ভাবছে যে আবার দুইজনেই যখন ও স্বীকার করলো না, ও কসম করলো, আমিও কসম করে নিলাম, সমান সমান হয়ে গেলাম, স্ত্রী আমাকে ফিরিয়ে না দিয়ে দেয়। আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলে দেন, যাও তোমার স্ত্রী নিয়ে যাও, তো মহাবিপদ, আমি এই স্ত্রীরে করে খেতে পারবো না। জি, দেখেন এই ছিল গায়রাত সাহাবায়ে কেরামদের। আর আজকাল কিছু দুর্বল ইমানের চরিত্রহীন মানুষ নিজেও এইরকম, আমার স্ত্রীর এরকম হয়ে গেছে, তারপরও কি করব, ছাড়তে চাই না, আমি রাখতে চাইছি, রাখা কি জায়েজ? আমাকে যখন এরকম জিজ্ঞেস করে আমাকে একটু আশ্চর্য লাগে, কি রুচিতে আপনি রাখবেন? যদি এত চরিত্রহীনা হয় যে সত্যি এরকম ঘটনা ঘটেছে, সন্দেহের ভিত্তিতে নাই, সন্দেহ করা হারাম, কিন্তু আপনার কাছে দলিল প্রমাণ রয়েছে, তাহলে কি করে আপনি ওই স্ত্রীকে রাখবেন? আপনি না, আপনি যদি ইমানদার হন মোটেই রাখা উচিত হবে না। হ্যাঁ, তবে আল খাবিসাতু লিল খাবিসিন, আপনিও যদি ওই নোংরা চরিত্রের হন তাহলে ঠিক আছে, হ্যাঁ, সমান সমান, ও ঠিক আছে। তা আমার মনে হয় এরকম ব্যাপার আছে, না হলে বহু লোক এসে বলে সরাসরি সামনেও, আর টেলিফোনে তো অনেকেই, যে আমার স্ত্রী এরকম হয়েছে, এই হয়েছে, সে হয়েছে, তারপরও তাকে ছাড়তে পারছে না, বিভিন্ন কারণে রাখতে চাই, চলবে কি না। এই সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ ফাতাল্লাকাহা সালাসান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার আগে 3 তালাক দিয়ে বসে আছে একসাথে, রাগে বরদাস্ত না করতে পেরে। আরবরা তালাক দিতে বাহাদুর, হ্যাঁ, এখনো দেখতেই পাচ্ছেন। আজকে খতিব সাহেব বলছিলেন যে সৌদি আরবে 25% তালাক হচ্ছে, এটা এখানকার ঘটনা আছে। 25% তো এত তালাক বেড়েছে, আর মোবাইলের যুগে আর ইন্টারনেটের যুগে আরও তালাক বেড়ে গেছে। এটা ইন্টারন্যাশনাল কথা, আন্তর্জাতিক, সারা বিশ্বের কথা। মোবাইলের কারণে আর ইন্টারনেটের কারণে পরকীয়া বেড়ে গেছে, আর তারপরে স্বামী সম্পর্কে অনীহা বেড়ে গেছে, অভক্তি বেড়ে গেছে। মোবাইল নিয়ে ইন্টারনেটে এত ব্যস্ত যে স্বামী হয়তো ডাকছে, ওর বউ খেয়ালই করছে না, স্বামী কোনো কথা বলছে শুনছেই না। শুধু স্বামী না, আরে ছেলেরাও শুনতে চায় না। আজকালকার ছেলেরা মোবাইল টিপি করছে, হ্যাঁ, বা কম্পিউটার নিয়ে বসে আছে, ডাকছেন, কথা বলছেন, হ্যাঁ হ্যাঁ বলো বলো বলো, বাপকে বলছে, মাকে বলছে। যদি 2-4 বার বলার পরে বলে তাহলে, নাহলে না, আমার সময় না, আমার সময় নেই। সম্পর্ক কি করে ভালো হবে? পারিবারিক সম্পর্ক, এই হচ্ছে আজকালকার অবস্থা। যাই হোক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবলা আন ইয়ামুরাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তালাক দেওয়ার নির্দেশ দেওয়ার আগেই সে 3 তালাক দিয়ে ফেলেছে। অথচ এই তালাক, হ্যাঁ, আননেসেসারি, কোনো প্রয়োজন নেই, গায়ের জরুরি, কোনো প্রয়োজন নেই, মুত্তাফাকুন আলাইহি। লিয়ান হতেই স্ত্রী চিরতরে হারাম হয়ে গেছে, যেমন বিধান বললাম। এখানে আজকের আলোচনা শেষ করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে হেফাজতে রাখেন সমস্ত রকমের অনিষ্ট থেকে, ব্যক্তি জীবনের, পারিবারিক জীবনের সমস্ত ক্ষেত্রে আল্লাহ পাক যেন নিরাপদ রাখেন। আল্লাহ পাক আমাদের চরিত্র গঠনের তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দুর্দিন থেকে আমাদের হেফাজত করেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। হানাফি বড় বড় আলেমরা, দেওবন্দিরা এখন তাবলীগ সম্পর্কে একবারে খুব মানে সতর্ক, যে এরা তো মারাত্মক দল হয়ে, জাহেল মূর্খ তৈরি করার ফ্যাক্টরি হচ্ছে তাবলীগ জামাত। হ্যাঁ, কথা শক্ত নয়, হক কথা, কথা সত্য কথা, শক্ত না সত্য কথা, কিন্তু হাকিকাত সত্য কথা অনেক সময় তিতা লাগে। কথা বলছেন, আল হাক্কু মুররুন, হক কথা তিতা লাগে। এটা যদি আপনার আসলে অতিভক্তি কারো সম্পর্কে থেকে থাকে বা কোনো দল সম্পর্কে থেকে থাকে, মুশকিলটা হচ্ছে যে এরা কোরআন হাদিসের ধারে থাকে না। এরা ওদের ফাজাইল আমলে যেটুকু আছে সেটা হচ্ছে তাদের ইসলাম। ফাজাইল আমলে শিরক বিদাত থেকে শুরু করে আর উদ্ভট গল্প গুজব আর কিচ্ছা কাহিনী, স্বপ্ন, এইসবে ভরা, বুঝতে পেরেছেন? যার ফলে এদের কাছে কোরআনে কারীমের কোনো মূল্য নেই। এদের কাছে কোরআনে কারীমের মূল্য নেই, এই কথাও বাড়াবাড়ি বলছিলেন। এইখানে আমাদের ইঞ্জিনিয়ার আমজাদ ভাই থাকতেন, রাহিমাহুল্লাহ, ইন্তেকাল করেছেন। তিনি এক কোম্পানিতে আজকে থেকে 15 বছর আগে এসে বলতেন যে, শেখ আশ্চর্য হয়ে যাবেন, তবলিগিরা এইসব দাল্লা সানায়া, তারপরে ওই নাবি আর ওই সব এলাকায় এরা কোম্পানিগুলিতে, ক্যাম্পগুলিতে কোরআনের ওপর ফাজাইল আমল রাখছে। আমি বিশ্বাস করতাম না প্রথম, যে এটা মনে হয় আপনারা আক্রোশে বলছেন বা বাড়াবাড়ি করে বলছেন। নিজের চোখে দেখলাম যে কোরআন নিচে রাখা আছে, ওপরে ফাজাইল আমল। তিনি বলতেন, এবং এরকম অনেক ভাইরা বলেছে যে বারবার করে কোরআনটাকে উপরে করে দিয়ে ওদের ফাজাইল আমলটাকে নিচে করে দিয়ে, আবার দেখি যে ওই চিল্লাওয়ালা এসে তবলিগে আসছে বৃহস্পতি শুক্রবার, আবার বা ওই থাকে যে ওই ক্যাম্পে থাকে, তারা আবার কী করেছে, ফাজাইল আমলটাকে কোরআন উপরে রেখে দিয়েছে।
এই জন্য আমি আপনাদের এর আগেও বলেছি যে ওরা অতই যদি তবলিগ করবে তো আল্লাহর কথা না তবলিগ করতে বলা হয়েছে, ওহির তৌরিফ বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা, তোমরা তবলিগ করো, পৌঁছাও যা রবের পক্ষ থেকে নাযিল হয়েছে। নবীকে আল্লাহ বলছে, তো রবের পক্ষ থেকে কি নাযিল হয়েছে? কোরআন নাযিল হয়েছে, আর রাসূলের হাদিস ওহী। কিন্তু ইফাজাইল আমল মাওলানা ইলিয়াসের তৈরি করা এই কোরআন আর হাদিস নয়, যেটা আল্লাহর পক্ষ থেকে নাযিল হয়েছে, ওহী নাযিল হয়েছে, নাযিল হয়নি। ওদেরকে শুধু বলেন যদি মসজিদ থেকে তাড়াইতে হয়, হ্যাঁ, তাহলে বাস ওকে বলেন যে ঠিক আছে আপনারা এখানে থাকেন আর খানদান আর ঘুমান মসজিদে, কিন্তু শর্ত হচ্ছে ফাজাইল আমল পড়তে দেব না, পড়তে হবে কোরআনের তাফসীর আর রাসূলের হাদিস, বুখারী মুসলিম পড়তে হবে। দেখেন কেমন পালায় মসজিদ ছেড়ে থাকবে না কখনো। বলছি যে আল্লাহ রাব্বুল আলামিন শরীয়তের যেসব বিধান দিয়েছেন, প্রথম কথা জুমা সম্পর্কিত আল্লাহ পাক স্পষ্ট বলেছেন, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসাউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাইয়া। যখন জুমার দিনে আজান হয়ে যাবে, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসাউ ইলা যিকরিল্লাহ, আল্লাহর স্মরণ অর্থাৎ খুতবা শোনার জন্য ছুটে আসো। ছুটে মানে দৌড় দিয়ে নয়, হ্যাঁ, সাধারণ গতিতে, কিন্তু তার আগেই প্রস্তুতি নাও যাতে করে ওই আজানের সাথে সাথে দৌড়তে না হয়, তাহলে আগে থেকে প্রস্তুতি নিতে হবে। জি আচ্ছা, বলেন আল্লাহ বলছেন যখন আজান দেওয়া হবে, বলেন যদি আজানের সময় কেউ যদি প্রস্তুতি নিতে শুরু করে, উজু করে, গোসল করে আর কাপড় পরা শুরু করে, তাহলে এসে খুতবা অনেকে ছুটে যাবে, অনেকে 10 মিনিট তো যাবে না যাবে না, তাহলে এর মানে কি যে আজানের সময় বাড়ি থেকে বেরোবেন না, একটু আগে থেকে এইসব প্রস্তুতিগুলি রাখতে হবে। আপনার টাইমটা জেনে নিতে হবে যে এই সময়টায় খুতবা শুরু হয়, তার আগেতে আমাকে আধা ঘন্টা বা 10 মিনিট আগে, 20 মিনিট আগে আমাকে প্রস্তুতি, আমাকে এতক্ষণ লাগে মসজিদে যেতে, এগুলো খেয়াল করতে হবে, ঠিক না? ফাসাউ ইলা যিকরি ওয়া যারুল বাই, এবং ব্যবসা বাণিজ্য ছেড়ে দাও, আল্লাহ বলছেন। এটা আল্লাহ পাকের এমন হুকুম যেটা ফরজ। সুতরাং ইমাম আহমদ বিন হাম্বল এইরকমই অনেক আইমারে বলেছেন, সকলে বলছেন যে ব্যবসা হারাম ওই সময়। 4 ইমামই বলছেন যে দ্বিতীয় আজান, খুতবার আজানের পরে ব্যবসা বাণিজ্য কেনাকাটা হারাম। তার মধ্যে একদল বলছেন হারাম কাবিরা গুনাহ, তো সকলে বলছেন, আর একদল বলছেন এর চাইতে শক্ত সেটা ফতোয়া, যে যখন আল্লাহ ব্যবসা ছাড়তে বলেছেন আর এই ব্যবসা হারাম, সুতরাং ওই খুতবা চলাকালীন যদি কেনা বেচা হয় সেই ব্যবসা হইলই না, আপনি কিনলেন না ক্রেতা, আর বিক্রেতার বিক্রিও হয়নি, এই ব্যয় হচ্ছে ফাসিদ। কত ওলামারা শক্ত কথা বলেছেন। বলেন তো ফরজ নামাজের সময় আজান আর একামত হয়ে যাচ্ছে, যদি দোকানপাট কাজকর্ম বন্ধ না করা হয়, তাহলে আজকাল শত লোক কোথায় যে নিজে থেকে দোকান বন্ধ করে নামাজ পড়তে আসবে? শত লোক আছে, শতকরা 2 নেই। দোকান স্বেচ্ছায় বন্ধ করে আসবে, শতকরা 2 নেই। আর বাস্তবে দেখতে পাচ্ছেন আজকে বছরখানেক থেকে যে এখানে একটু হায়াতুল আমর একটু শিথিল হয়ে যাওয়ায়, যে কোনো কারণে হোক শিথিল হয়ে যাওয়ায় ওরা আর সালাত করার মতো করতেও পারছে না বা আসছে না, যার ফলে স্বাধীনভাবে সমস্ত দোকানপাট খোলা নজরের পর, ইল্লা মাশাআল্লাহ যারা আসলে নামাজি তারাই কিছু বন্ধ করে যাচ্ছে। আর যারা নিজে নামাজি হয়তো কিন্তু চায় না যে আমার কর্মচারী নামাজ পড়বে, ভিতরে কারখানাতে বা ভিতরে কাজ করছে কর্মচারীরা, ওই শুধু ক্যাশওয়ালা, যে নিজেকে নামাজি মনে করে যে আমি জান্নাত পেয়ে যাব, আমার কর্মচারী নামাজ পড়ুক আর না পড়ুক, ওই একা শুধু নামাজ পড়তে, বাকিগুলো ভিতরে কাজ করছে। ও জানছে যে ওয়ার্কশপে কাজ চলছে, আমি শুধু নামাজ পড়তে যাচ্ছি, হারাম, এটাও হারাম। তার অধীনে কাজ করবে আর এইরকম কাজ করাবে নামাজের সময়, হারাম। সব চলছে এখানে। যদি সৌদি আরবে যদি এইরকম পাপ প্রকাশ্য হইতে থাকে, এদিকে জামাত হচ্ছে আর এইদিকে দোকান খোলা আছে, প্রকাশ্য পাপ এটি, তাহলে সারা পৃথিবীতে ইসলামের অবস্থা, মুসলিমের অবস্থা কি হইতে পারে বলুন? বোঝা গেছে? তো কথা হচ্ছে যে শরীয়তে এই বিধানের আসল আছে, মূল আছে, যে নামাজের সময় দুনিয়াদারি বন্ধ করতে হবে। শুধু দোকানপাট বন্ধ করার নয়, যে অফিস করে অফিস বন্ধ করতে হবে, হ্যাঁ, যে কম্পিউটার কাজ করে কাজ বন্ধ করতে হবে। এবং মনে রাখবেন যে নামাজের সময় যারা কাজ করে, আজানের পরে কাজ করলে ওই কাজে বরকত হয় না, বাস্তব সত্য। আজানের পরে আপনি আপনার পারিবারিক কাজ করবেন, সাংসারিক কাজ করবেন, অথবা কর্মক্ষেত্রে আপনি কাজ করবেন, এই কাজটা এগিয়ে নি, কোনো বরকত হবে না এই কাজে, দেখবেন বরকত নেই এই জিন্দিগিতে। নামাজ ছেড়ে দিয়ে যারা এই যে ট্যাক্সি নিয়ে চলছেন, ভাড়ার ট্যাক্সি, আরে 20 টাকা পেয়ে গেলাম, যাক নামাজটা পরে পড়ে নেবো, বরকত নেই এতে, বরকত নেই। একদিক থেকে টাকা আসছে, আরও কত দিক থেকে চলে যাচ্ছে, বরকতহীন হয়ে যাচ্ছে।
কেন? আজকাল তো দোকানপাট আরও খোলা থাকছে। আজকাল জুমাতেও কথাটা ইঙ্গিত করেছিলাম জুমার মসজিদে, যে আজকাল দোকানপাট খোলা আছে, তো ইনকাম আরও বেড়ে যাওয়া উচিত, হ্যাঁ, সচ্ছলতা বেশি আসা উচিত। কেন বড় বড় কোম্পানি বন্ধ হচ্ছে? কেন দোকান কত যে বদলিচ্ছে আর বন্ধ হচ্ছে? হ্যাঁ, কেন? বরকত আল্লাহ ছিনিয়ে নিয়েছেন। যত পাপ হবে আল্লাহর জমিনে তত আল্লাহ বরকত ছিনিয়ে নেবেন। এটা সত্য কথা। যদি আপনার ইমানি সূক্ষ্ম দৃষ্টি তাকে দেখতে থাকেন, দেখেন আর বুঝেন যে আল্লাহর আযাব কিভাবে নামে। যত আল্লাহর নাফরমানি করবেন আল্লাহর আযাব নেমে আসবে, রুজিতে টান পড়বে। এটা তো দুনিয়ার শাস্তি, বাকি আখিরাত তো আছে। এটা হচ্ছে গোপন বিদ্যা, বাতেনি এলেম, বুঝছেন না? এই বাতেনি এলেমের দাবির ক্ষেত্রে সুফি পীর মুরিদরা আর রাফেজি শিয়ারা একই ধর্মে বিশ্বাসী, দাদা বুঝছেন? কারণ শিয়াদের ধর্মে বাতেনি এলেম আছে। আলী বাতেনি এলেম জানতেন, অন্য কোনো সাহাবী জানতো না, বুঝা গেছে না? আলীর কাছে বাতেনি এলেম আছে। আর ওই 40 পারা কোরআনে 10 পারা বাতেনি এলেম, যেটা কাউকে দেওয়া হয়নি, ওটা শুধু ওদের মধ্যে আছে। ওদের 12 ইমাম জানে, ওরা জানে। আর এইরকমই যতগুলি সুফি তরিকার পীরেরা আছে, তাদের কাছে ইসলামের জাহিরি এলিম আর বাতেনি এলিম। বলছে আলেম ওলামা এরা জাহিরি এলিম রাখে। জাহিরি এলিম হচ্ছে তফসির, হাদিস, ফিকহ, হালাল হারাম, এগুলো হচ্ছে জাহিরি এলিম তাদের কাছে। বলছে এগুলো ইমাম আবু হানিফা জানতেন, এগুলো শাফি মালিক আহমদ জানতেন, এগুলো হচ্ছে আলেম ওলামাদের কাজ। আর যদি বাতেনি মানে আভ্যন্তরীণ গোপনীয় এলম জানতে হয়, তাহলে এইটা ভিতর এটা কোরআন হাদিসে খুঁজে পাওয়া যায় না। এই কোরআন হাদিসের ধর্ম না, ওদের ধর্ম আলাদা, শয়তানি ওহির ধর্ম। যার ফলে ওরা বলছে যে এই এলেম কোথায়? কলব থেকে কলবে আসে। এক পীর বড় পীর ছোট পীরকে যে খলিফা বানায়, ওকে কলব থেকে কলবে কি করে? স্থানান্তরিত করে, মুনতাকিল করে। এই সব অনইসলামিক কথা, ইসলাম বিরোধী কথা, বরং কুফরিয়া কথা, এইসব কথা, কোরআন হাদিস বিরোধী কথা, এইসব কথাই হচ্ছে সুফিদের আকিদা। এবং সুফিরা জুলুমাতুন বা'দুহা ফাওকা বা'দ, সবগুলি অন্ধকার, কিন্তু কোনোটা হচ্ছে বেশি অন্ধকার, কোনোটা হচ্ছে কম অন্ধকার। এ হচ্ছে পার্থক্য। হক্কানি পীর আর ভণ্ড পীরের কোনো পার্থক্য নেই, বরং কোরআনের ভাষায় সূরা নূরে যা আছে জুলুমাতুন বা'দুহা ফাওকা বা'দ, অন্ধকার এক ক্যাটাগরির নাই। হ্যাঁ, চাঁদনি রাতেরও অন্ধকার, আর অন্ধকার রাতের অন্ধকার, আর মেঘলা আকাশের অন্ধকার, কথা বোঝা যাচ্ছে, আর পানির তলারও অন্ধকার, বহু রকমের অন্ধকার রয়েছে, ওই রকম ডার্কনেস। এগুলো হচ্ছে অন্ধকার। তো যতগুলি সুফিদের তরিকা আছে সবগুলি হচ্ছে অন্ধকার, আর ইসলাম হচ্ছে নূর। আর কোরআন আপনার বাহ্যিক অবস্থা জাহের ঠিক করার জন্য, আর আপনার ভিতর হৃদয়ের কলবের অবস্থা ঠিক করার জন্য কোরআন এবং হাদিসের হেদায়েতই যথেষ্ট। আল্লাহ পাক কোরআন এবং হাদিস দিয়ে দিনকে আকমালতু লাকুম দিনকে কমপ্লিট করেছেন। বাতিনে এলম তাদের মিথ্যা দাবি মাত্র আর গুমরাহি মাত্র। আর এই সুফিদের বললাম যে শিয়াদের সাথে ধর্ম নেওয়া দেওয়ার ক্ষেত্রে এক দল আরেক দল থেকে নিয়েছে, নেওয়া দেওয়ার ক্ষেত্রে ভালো খাতির আছে। যার ফলে আজকেও সহি আকিদার দুশ্মন যেমন রাফেজি শিয়ারা, তেমনি সহি আকিদার দুশ্মন এই যতগুলি সুফি রয়েছে সবগুলি সহি আকিদার দুশ্মন, সহি আকিদার মুসলিম ভাইদের দুশ্মন। খাবার ঘরে জর্দার ছবি কি করবেন? কোনো বরকতের কাজে? বাসায় যদি রাখেন বরকতের জন্য তো এটা তাবিজ জায়েজ নাই সেটা। আর যদি অলংকারের জন্য রাখেন তো কাবার দরজার, এটা কি সম্মান করলেন? অলংকার আপনার বাড়ি সাজাবেন কাবার দরজা দিয়ে আর কোরআনের আয়াত দিয়ে? না, এগুলো ভুল কাজ, কারো লাভ নেই। কোনো ক্যালেন্ডারে আছে, ক্যালেন্ডারটা রেখেছেন, ওই গরজে একটা ছবি থেকে গেল, সেটা আলাদা কথা। কিন্তু কোরআনি আয়াত দিয়ে অথবা কাবার দরজা দিয়ে বা কাবার ছবি দিয়ে আপনার দেয়াল সাজাবেন, এইটা কাবার অবমাননা করা, কোরআনের আয়াতের অবমাননা করা। আর যদি মনে করেন এইটা দিয়ে আমি আত্মরক্ষা করব, আমার বাড়িতে বরকত হবে, নূর হবে, আর বালা মুসিবত থেকে মুক্ত থাকবে, তো এটা শিরকি আকীদা, এটা তাবিজের অন্তর্ভুক্ত। মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, একটা তাবিজ ধরনের জিনিস হয়ে গেল এটা, বুঝা গেছে? সুতরাং দুই অবস্থাতেই বর্জনীয়, একটা বেশি অন্যায়, শিরকে পৌঁছবে। যদি এটা মনে করেন যে এটা বরকতের কারণ, এটা রহমতের কারণ, এটা দিয়ে আমি শয়তানের অনিষ্ট থেকে বাঁচবো, তাহলে শিরক হইতে পারে। আর যদি সাজিয়ে রাখেন তো এটা কোনো মান ইজ্জত করলেন না আপনি। হ্যাঁ, ওইটাই তো বললাম, জিনত। আপনি কাবা দিয়ে আপনার বাড়ি সাজাবেন, কোরআনের আয়াত দিয়ে দেয়াল সাজাচ্ছে। হ্যাঁ, আয়াতুল কুরসি দিয়ে। আয়াতুল কুরসি রাখার উদ্দেশ্য কি? এটাই যে আয়াতুল কুরসি রেখে যদি মনে করে যে আয়াতুল কুরসি যদি আমার বাড়িতে থাকে, বা আয়াতুল কুরসির যেটা ওই কাপড়টা আছে অথবা আপনার ক্যালেন্ডার আছে বা কিছু আছে লেখা আছে, ওইটা যদি মনে করে যে এটা দিয়ে অনিষ্ট থেকে, জিন শয়তান মানুষ শয়তানের বদনজর অনিষ্ট ইত্যাদি থেকে বেঁচে থাকবো, তাহলে এটা তাবিজ শিরক জায়েজ নাই।
আর যদি মনে করেন যে দেখতে ভালো লাগবে, আমার ঘরটা এমনিতে দেখতে ভালো লাগে না, আল্লাহ মোহাম্মদ করা আছে, তো নকশা সুন্দর লাগছে, ফুল টুলও রেখেছি আর তার সাথে এগুলো রেখেছি আমার ঘরটাকে সাজাবার জন্য, তাহলে আপনি বেহুরমতি করলেন, অবমাননা করলেন, অসম্মান করলেন আল্লাহ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এবং কোরআন হাদিসের। দুই অবস্থাতেই বর্জনীয়, ঠিক নয়। একমাত্র একটা অবস্থাতে ঠিক হইতে পারে যে একটা ক্যালেন্ডার বাড়িতে দরকার পড়বে, ঝোলানো আছে, আর তাতে লোকেরা লিখে দিয়েছে একটা আয়াত বা কিছু লেখা আছে, তো তাহলে সম্মানের সাথে রাখেন সেটা, না সেটা দিয়ে আমার বাড়িতে বরকত আসবে এই আশা রাখেন যে এটা বরকতের তরিকা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবারা, সালাফে সালেহিন এগুলো কাজ করেননি, তো এটা দিয়ে বরকত হাসিল না। বরকত আসবে আপনার ঈমান আমল দিয়ে, বরকত আসবে আপনার বাড়িতে কোরআন তেলাওয়াত, সকাল বিকাল তো কোরআন তেলাওয়াত করেন, আপনি নিজে তো কোরআন তেলাওয়াত, আপনার বিবি ছেলে মেয়েকে কোরআন তেলাওয়াত করেন সকাল বিকাল। বরকত আসবে সকাল সন্ধ্যার জিকির আজকার দিয়ে, বরকত আসবে ঘুমাবার সময় দোয়া পড়া দিয়ে, বরকত আসবে ইসলামিক পরিবার গঠনের দিক দিয়ে, বরকত আসবে রাতে উঠে তাহাজ্জুদ পড়েন আপনার বাড়িতে, বরকত হবে। বরকত হবে এই ঘরে ওই ঘরে যেন সুন্নত নামাজগুলি হয়, নফল নামাজগুলি হয়, এতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা নিজেদের ঘরকে কবর বানাইও না। কবর বানায় না মানে কি, কবরস্থানে যেমন নামাজ পড়া জায়েজ নয় ওই রকম করে দিও না, বরং বাড়িতেও ইজআলু মিন সলাতিকুম ফি বুয়ুতিকুম, তোমাদের কিছু কিছু নামাজ মানে সুন্নত নামাজগুলি ফরজ ছাড়া তোমাদের বাড়িতে পড়িও, ওয়ালা তাজালুহা কবুরান। এগুলো হচ্ছে আসলে বরকতের উপায়। তো সহি বরকতের তরিকা আছে, কোরআন সুন্নাহর যারা অনুসারী তারা সহি বরকত হাসিল করে, আর যারা বিদাতি বরকত হাসিল করে, যারা শিরকি আকীদা তারা শিরকি বরকত হাসিল করে। আপনি শিরক আর বিদআতের বরকতে বেঁচে থাকবে, ওতে বরকত হয় না, আরো বালা